আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল ইযখার ওয়াল হাশিশু ফিল কবর। আমরা শুরু করছি আজকের দরসুল হাদিসের অনুষ্ঠান। ইযখার এক ধরনের এই যে কাশ, আমাদের দেশে নদীর পাড়ে উঁচু এক ধরনের ছোট ছোট আখের ইক্ষু বৃক্ষের মতোই হয়, আর সেখানে বড় একটা ফুল, সাদা ফুল হয়। এটা ইযখার জাতীয় ঘাস বলে। আর হাশিশ বলা হয় দুইটা পাথরের ফাঁকে একটু মাটি থাকলে সেখানে বৃষ্টির পানি পড়লে সেখান থেকে কিছু ঘাস উদ্গত হয়, তো এটার বলে হাশিশ। হাশিশ এবং ইযখার এই দুইটা, এইটা গাছ কেটে শুষ্ক হওয়ার পরে বা কাঁচা, এটা কবরে দাফন কাফনের কাজে ব্যবহার করা। এটা মক্কা এবং ওই সমস্ত এলাকার লোকজন করতেন। হাদিস খানে বর্ণিত হয়েছে, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলো প্রথম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাওসাব, তার উস্তাদ আব্দুল ওয়াহাব, তার উস্তাদ খালেদ, তার উস্তাদ ইকরিমা তাবিঈ, তার উস্তাদ হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حرم الله মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পরে মক্কা শহরের প্রাকৃতিক নিদর্শন সমূহ এবং মক্কার মর্যাদা যাতে সুপ্রতিষ্ঠিত থাকে সেই জন্য একটা প্রশাসনিক বক্তব্য দিয়েছিলেন। সেই প্রশাসনিক বক্তব্যটা এখানে আংশিক উদ্ধৃত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামাল্লাহু মক্কা, এই মক্কার যে হুরমত এবং মর্যাদা, এর যে নিরাপত্তা এবং এখানকার যে সমস্ত পাহাড় পর্বত বৃক্ষ লতাদি পশু পাখি সকলের সঙ্গে একটা নির্দিষ্ট আচরণ করার যে বিধানটা, এইটা হুরমতটা, ফালাম এটা আল্লাহ রব্বুল আলামিন প্রতিষ্ঠা করেছেন। ফালাম তাহুল্লা লি আহাদিন কবলি, আমি রসুলের পূর্বে বা ওয়ালা কারোর জন্য এখানে যথেচ্ছ যা তা ইচ্ছা মোতাবেক আচরণ করা বৈধ হবে না। ওয়ালা তাহুল্লু লি আহাদিন বাদি, আমার পরবর্তীতে কারোর জন্যেও না, যত রাজা শাসক আসুক না কেন। ওহিল্লাত লি সাআতুম মিন নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য অনুমতি দিয়েছিলেন, হালাল বানিয়ে দিয়েছিলেন এই হয়তো একটা দিন বা ধরে নিন আপনার 6 ঘন্টা সময়ের জন্য, সাআতুম মিন নাহার, একটা দিবসের কিছু কয়েক ঘন্টার জন্য আল্লাহ অনুমতি দিয়েছিলেন। মানে যতটুকু মক্কাকে জয় করবার জন্য যতটুকু করা লাগে, আর সেখানে যদি প্রয়োজন দেখা দেয়, কেউ যদি হয়তো রক্তারক্তির জন্য একবারে অনিবার্য করে তোলে পরিস্থিতিটাকে, তাহলে তখন রক্তারক্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল বানিয়ে দিয়েছিলেন ওই ফতে মক্কার দিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশল অবলম্বন করেছিলেন যে সেই রক্তারক্তিকর রক্ত ঝরানো এটার প্রয়োজন দেখা দেয় নাই, রক্ত ঝরানোটার প্রয়োজন দেখা দেয় নাই। তো রাসূলুল্লাহ বললেন, লা ইউখতালা খালাহা, লা ইউখতালা খালাহা, খালা মানে কাঁচা ঘাস। আবার অনেকে বলে কাঁচা ঘাস যেটা দুইটা পাথরের ফাঁকে একটু মাটি আছে, ওখানে বৃষ্টির পানি পড়লে ওখান থেকে এক ধরনের ঘাস হয়, সেই ঘাসকে হাশিশ বলে। আবার অনেকেই বলেছেন যে ঘাস সেগুলি যদি শুকিয়ে যায় তাইলে হাশিশ বলে। তো যাই হোক, মোটামুটি কেউ লাগায় নাই, এমনিতেই উদ্গত হয়। আর এগুলি অনেকটা এমন হতে পারে যে শাকসবজি জাতীয়, যেটা মানুষেরা কেটে তরকারি হিসেবে খায়, অনেক সময় সবজি হিসাবে খায়, তাইলে সেগুলি অবশ্যই কর্তন করা যাবে, যেগুলি এমনিতেই আলহামদুলিল্লাহ। তো মনোযোগ দিন, লা ইউখতালা খালাহা, এখানকার কাঁচা যেগুলি তরকারি হিসেবে মানুষেরা খায় না, সবজি হিসেবে খায় না, এবং ঘাস জাতীয় পশুদের খাবার, লা ইউখতালা, সেগুলি লা ইউখতাউ কর্তন করা যাবে না। প্রাকৃতিক একটা
যে নেচার সেটাকে ওইভাবে থাকতে দিতে হবে। ওলা ইউজাদু সাজারুহা, এখানকার কোনো বড় বৃক্ষ সেটাকেও কর্তন করা যাবে না, ধ্বংস করা যাবে না। গাছপালা যেখানে যেটা উদ্গত হয়েছে বাস ওইভাবে থাকতে দিতে। ওয়ালা ইউনাফারু সাইদুহা, আর এখানে যদি কোনো ধরনের এমন পাখি এসে আশ্রয় নিল হেরেমের সীমানার মধ্যে, যে পাখিটাকে বধ করে সেইটা গোশত খাওয়া যায়, রসুল্লাহ বললেন যে এই হেরেমের সীমানা হওয়ার কারণে তাকে তাড়ানো যাবে না, ভীতি প্রদর্শন করা যাবে না, তাকে তাড়ানো যাবে না, ভীতি প্রদর্শন করা যাবে না, তার নিজস্ব স্থানে তাকে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে থাকতে দিতে হবে। ওয়ালা তুলতাকাতুল লুক্তাতুহার, এখানে হেরেম শরীফের সীমানার মধ্যে যদি কোনো একটা কারণ মূল্যবান দ্রব্য সামগ্রী পড়ে থাকে তাইলে সেইটা কেউ কুড়িয়ে নিতে পারবে না। যে কুড়িয়ে নেবে তার কর্তব্য হবে ওটা 6 মাস পর্যন্ত বা 1 বছর পর্যন্ত সেইটার বিজ্ঞপ্তি এবং প্রচার দেওয়া। হজের মৌসুমে, উমরার মৌসুমে যে সমস্ত মূল্যবান পাসপোর্ট সহ ভোটার আইডি কার্ড টার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস ওখানকার কর্তৃপক্ষ প্রাপ্ত হন, তো সব কিছু সংরক্ষণ করে তারা ঝুলাই দিয়ে সেইগুলির প্রসাদ দিতে লাগেন আগামী হজ পর্যন্ত। তারপরেও সেটা গোদামজাত করে রেখে দেন। যদি কোনো সময় এই পাসপোর্টের বাহক যদি আসেন, ওয়াকাল আল আব্বাস, রসুল্লাহ এই প্রশাসনিক বক্তব্য যখন দিচ্ছিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, হযরতে আব্বাস নবী পাকের চাচা, 2 বছরে উনি বড় ছিলেন রসুল্লাহ থেকে। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে লা ইউক্তাউ, কোনো প্রকারের ঘাস যে কর্তন করা বৈধ হবে না বলে আপনি আইন দিলেন, তো এখন এজখার নামক এক প্রকারের ঘাস, এটা কাশবন, কাশফুল যেটা, এইটা তো কর্তন করে শুকিয়ে আমরা ওর দ্বারা ঘরের ছাউনি দেই। আর আমাদের দেশে যত লৌহকার আছেন, লোহার মিস্ত্রি, তারা লোহাটাকে উত্তপ্ত করবার জন্য ওইটা দিয়েই তো লোহার আগুনটাকে তারা জ্বালান। সায়েগ অর্থ হলো লৌহ, সেই লৌহ শিল্পের সঙ্গে যারা জড়িত। আর আমরা অনেক সময় কবরে মানুষ দাফন করবার সময়ও লাশের গায়ের উপরে ওইটা দিই, তারপরে মাটি দিয়ে থাকে, তাহলে কবরেও ব্যবহার করি আর লৌহকারেরা ব্যবহার করে, ঘরের ছাউনি দেই, তাইলে কত কাজে আমাদের লাগে, এটা একটু অনুমতি দেওয়া যায় না? আর ওই যে হাসিস যেটা, ওইটাও ওয়ান কাইন্ড অফ গ্রাস, ওটাও এক ধরনেরই ঘাস। অতএব ফাকাল রাসূলুল্লাহ, তখন আল্লাহর দিকে তাকালেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন যে আচ্ছা ঠিক আছে, বলে দিন যে এটা মানুষের প্রয়োজনের খাতিরে তারা কেটে নিতে পারবে, লৌহকারেরা আগুন জ্বালানোর কাজে ওটা পোড়াইয়ে ব্যবহার করতে পারবে, ছোট্ট ছোট্ট গাছের ডালের মতো মোটাও হয়। তো তাই এই এজখারটা কাটতে পারবে মানুষের প্রয়োজনের, কারণ ঘরের ছাউনি দিতে পারবে, কবরে লাগাতে পারবে। তো এইটা তো আলহামদুলিল্লাহ একটা আমরা আলোচনা শুনলাম। অকাল আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লে কবুরিনা ওয়া বইয়তিনা, আমরা জীবিত থাকা অবস্থায় ঘর বাড়ির ছাউনি দেই আর মরবার পরে কবরের ছাউনি দেই। তথাপি ইয়া রাসূলুল্লাহ, এটার কাঠার একটা পারমিশন আপনি দিয়ে দেন আল্লাহকে বলে। তো ওয়াকালা, এই তো আবু হুরায়রা থেকে, ওয়াকালা আবান ইবনে সালিহিন আনিল হাসান ইবনে মুসলিম আন সাফিয়া বিনতে সাইবা, আর একটা সনদে কলা সামিয়তু নবিয়া, এই যে সাফিয়া বিনতে সাইবা উনি বললেন যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি মেসলাহু বললে বক্তব্য একই, শব্দও এক এবং অর্থও এক। ওয়াকালা মুজাহিদ আবার বলেছেন আন তাউস আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন লে কাইয়ানিহিম ওয়া বুয়ুতিহিম, কাইয়েন মানে ওই লৌহকার, যারা মানে ওই লোহাটাকে উত্তপ্ত করে তারপরে তো দা, খন্তা, কোদাল, কোড়াল এগুলি বানাবে, কাইয়েন শব্দের শাব্দিক অর্থ হলো লৌহকার। আর লৌহকারদের জন্যেও এটা লাগে, ওয়া বুয়ুতিহিম, এবং ঘর বাড়ি ছাউনি দেওয়ার জন্যও লাগে। আমাদের এখান থেকে 100 বছর আগে, 50 বছর আগে, এখনও পল্লীগ্রামের দিকে অনেক সময় নাড়া এবং খোয়াড় এগুলি শুকিয়ে সুন্দর করে এগুলি ঘরামি তাদেরকে বলা হয়, যারা ঘর এর ছাউনি দেওয়ার কাজে বিশেষজ্ঞ ঘরামিরা, তারা এগুলি এই ধরনের খোয়াড় এক প্রকারের আছে সেগুলি। তো আলহামদুলিল্লাহ খোয়াড়ের ঘর খুবই ঠান্ডা হয়ে থাকে এবং খুবই সম্মানজনক, খুবই আরামদায়কও। তো এইটা আমরা শুনলাম, এই হাদিসখানা আমরা শুনলাম। তো এর দ্বারা বোঝা গেল, আমরা এর দ্বারা জানতে এবং শিখতে পারলাম যে এজখার এবং হাসিস এগুলি কবরের মাইয়েতের দাফনের সময় এগুলি ব্যবহার করা যাবে, যাওয়ার পরে এই দাফন কাফন সংক্রান্ত বিষয়গুলি নিয়েই তো আমরা আলোচনা করছি। অতএব আলহামদুলিল্লাহ একটা হাদিস আমরা শুনলাম, আর একখানা ভাবে যাচ্ছি।
হাল ইউখরাজু আল মাইয়িতু মিনাল কবরি ওয়াল লাহাদি লিইল্লাতিন, এটা কবরের মধ্যে দাফন করা হয়ে গেছে একজন পূর্ব মহিলার লাশ, তাহলে ওই মাইয়াত যেটাকে দাফন করা হয়েছে সেটাকে পুনরায় আবার বের করে আনা, উপরে আনা, লিইল্লাতিন বিশেষ কোনো প্রয়োজনীয় খাতিরে, বিশেষ কোনো কারণে রাহা যাবে, জায়েজ আছে। এটা বর্তমান জামানায় অনেক সময় কেস মকদ্দমা হলে পুনরায় আবার ময়না তদন্ত না কি বলে যে এইটার জন্য কবর থেকে লাশ ওঠানো হয়ে থাকে। ন্যায্য বিচারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য মনে করে নিন তাকে এই ধরনের করেছে, তো করা যাবে না, করতে হবে। তাহলে হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা ক্বালা হাদাসানা আমর ইবনে দিনার ক্বালা সামি'তু জাবির বিন আব্দুল্লাহ ক্বালা, হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন আতা রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওয়াই, ওই মদিনার সবচাইতে মুনাফিকদের দলপতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু তার যে ছেলে ছিল তার নামও আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর বাপ যে মুনাফিক তার নামও আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বাপের নাম ছিল, ওই যে মুনাফিক যে তার বাপের নাম ছিল উবাই, আর ওর মায়ের নাম ছিল সুলুল। তাহলে সুলুল নামনি মহিলার ছেলে, উবাই নামক বাপের ছেলে আব্দুল্লাহ, আর ওর ছেলের নামও আব্দুল্লাহ। কয়লা আতা রসুল্লাহ, রসুল্লাহ আব্দুল্লাহ মারা গেলেন, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছিলেন বাদামা উদখিলা হুফরাতাহু, কবরের মধ্যে তাকে নামানো হয়ে গেছে, কবরের মধ্যে ওই মুনাফিক আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তাকে কবরে নামানো হয়ে গেছে, হুফরা মানে মাটির গর্তের মধ্যে। আমার আবি রসুল্লাহ এই যেতে একটু দেরি করেন, আসলে ওই এলাকার লোকদের রসুল দায়িত্ব দিয়েছিলেন, ওনার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন যে কবরে নেওয়ার আগে তোমরা আমাকে ডাকবা, আমাকে নিবা, আমি যাব। আমার বিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, তারপরে তার ওই আব্দুল্লাহ বিন উবাই যে মারা গেছে কবরের মধ্যে ঢোকানো হয়েছে তার ব্যাপারে রসুল্লাহ একটা সিদ্ধান্ত দিলেন। পা উখরিজা পরে আবার ওঠানো হয়েছিল উপরে, ফাওয়াদাহু ফি রুকবাতাইহি, রসুল্লাহ নিজেই তার মানুষদের সঙ্গে ক্ষমা মার্জনা, ধৈর্য, নেক বিবেচনা এবং জোড় মিল পয়দা করবার জন্য এমন কৌশল নাই যেটা রসুল্লাহ করেন নাই। এমন কষ্ট নবীকে জগতে আকাশের নিচে জমিনের উপরে, আর মক্কাতে আবু জেহেল, আর এই মদিনাতে হলো আব্দুল্লাহ বিন উবাই, এদের চাইতে আর কেউ কয়েক দেয় নাই। কিন্তু সেই লাশটা উঠাইয়ে ঘৃণা না করে রসুল্লাহ নিজের এত বড় লাশ, কিন্তু রসুল্লাহর কাছে তো এগুলি কিছু না। রসুল্লাহর দেহে তো আলহামদুলিল্লাহ 30 জন যুবকের ক্ষমতা ছিল। রসুল্লাহ নিজের 2 হাঁটুর উপরে ওই লাশটাকে রাখলেন, আর লোকেরাও একটু ধরেও সহযোগিতাও করলো। ওয়াদাহু নাফাসা ফিহি মিন রিকিহি, মুখের লালা, মুখের পানি এবং ছিটিয়ে দিতে লাগলেন রসুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তার দেহের সব এলাকায়। ও আলবাসাহু কামিসাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের গায়ে 2টা জামা ছিল, একটা জামা খুলে তারপর তার গায়ে পরিধান করাইয়ে দিলেন। ওনার ছেলে দাবি করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা দিবেন যে জামাটা ভিতরে পরেছেন, যে জামাটার সঙ্গে আপনার দেহ মোবারকের ঘাম লেগে আছে, ওই জামাটাই আপনি দিবেন। হুজুর, আমার বাপের গায়ে পরাই দেব, আমি জানি আমার বাপ আপনাকে একটু স্বস্তিতে, সুখে, শান্তিতে থাকতে দেয় নাই, মুনাফিকি করেছে, কি কারণে করেছে এগুলির আলোচনা সামনে আসবে। ফাল্লাহু আলামু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে তার গায়ে পরিধান করাই দিলেন। কি কারণে দিলেন আল্লাহ জানেন কারণটা। আর এই কারণটা দিলেন এক তো হলো এই হৃদয় জয় করা, ওই মুনাফিক হওয়া সত্ত্বেও মারা গেছে, আমি তার ক্ষমা মার্জনা করছি, এইসব বোঝানো জনগণকে। রসুল্লাহ রহমাতুল্লিল আলামিন তার দয়ার বিশালতা বোঝানো, এই একটা জিনিস। আর একটা জিনিস এই যে এখন বর্ণনা করছেন, ওয়াকানা কাসা আব্বাসান, আর বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন না রসুল্লাহ চাচা হজরতে আব্বাস, তো আব্বাস ওই রকম ওই আব্দুল্লাহ বিন উবাই আর আব্বাস এই 2 জনের সমান মোটা শরীরের অধিকারী ছিলেন। তো ওই আব্বাসের গায়ে কোনো জামা ফিট হচ্ছিল না, হাড় কাঁপানো ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, ওই ঠান্ডায় থরথর করে কাঁপছে সব লোকজন। তো সবার জন্য বন্দি যারা, তাদের নিজেরা না খেয়ে ভালো খাবার তাদের দিতে লাগলেন, নিজেরা পরিধান না করে কম্বল সব তাদের দিতে লাগলেন। কিন্তু আব্বাসের গায়ে ফিট হয় না কারোর জামা, যে জামাই নিয়ে যায় সব ছোট হয়ে যায়। তো শেষ পর্যন্ত সবাই বলল যে হুজুর, এই যদি আপনার চাচা আব্বাসকে একটা জামা পরিধান করাতে চান ঠান্ডার থেকে নিবারণের জন্য,
তাহলে ওই আবদুল্লাহ বিন উবাইয়ের জামা ছাড়া হবে না। তো তখন ওই আবদুল্লাহ বিন উবাইয়ের কাছে রসুল্লাহ বললেন যে তা আপনার জামাটা একটু দেন, হ্যাঁ এটা বড় জামা তো কয়েকটাই আপনার আছে, তো একটা দেন, আমার চাচার একটু গায়ে পরাই দিই, ঠান্ডায় থরথর করে কাঁপতেছে বেচারা, আসছিল তো ভুল করে, বাপেরই তো ভাই, আর কি করব। ওয়াকানা কাসা আব্বাসান, আব্বাসের জন্য ওই আবদুল্লাহ বিন উবাই তার নিজের জামা দিয়েছিল, কামিসান জামা দিয়েছিল। অকল সুফিয়ান, তো সেই ঋণ শোধ করবার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের জামাটা তাকে দিয়েছিলেন। অকলা সুফিয়ান, এই সনদের মধ্যে সুফিয়ান সৌরি বলি একজন, সুফিয়ান এমনি ওয়ায়না, এই সুফিয়ান এমনি ওয়ায়না বয়সে 15 বছরের ছোট, আর সুফিয়ান সাউরি উনি হলেন বয়সে 15 বছরের সিনিয়র। একজনের দুইজনের বাড়ি এই কুফা বসরায়, কিন্তু ওয়ায়না যিনি উনি দাফন হয়েছেন মক্কায় জান্নাতুল মুআল্লায়, আর সুফিয়ান সাউরি হয়েছেন এই যে কুফায়। এইভাবে লিখেছে আসমাউর রেজালের মধ্যে। অকলা সুফিয়ান বলেন অকলা হারুন, অকলা আবু হারুন ইসা ইবনে আবু মুসা বলেছেন ওখানে আলা রসুলিল্লাহ কামিসান, রসুল্লাহ দেহে 2টা জামা পরিধান করা ছিল। ফকালাহু ইবনু আবদুল্লাহ, ওই আবদুল্লাহ বিন উবাই মুনাফিকের যে ছেলে যে আবদুল্লাহ, সে দাবি করেছিল রসুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আলবেস আবি কামিসাকা আল্লাযী ইয়ালি জাসাদাকা, আমার আপনার দেহের সঙ্গে ঘামে লেগে রয়েছে যে জামাটা, সেই জামাটা হুজুর দয়া করে আপনি দিবেন। দিলেনই যখন, আর ওইটাই আমার বাপের গায়ে পরিধান করাইয়ে দিব। তাইলে আলবেস পরিধান করতে যদি দিতেই চান দয়া করে দিন আমার বাপের জন্য, আপনার ওই জামাটা, যে জামাটা আপনার দেহের সঙ্গে লেগে আছে, ঘাম লেগে আছে। তা রসুল্লাহ সেই জামাটা খুললেন, খুলে তারপরে ওই উপরেরটা আবার নিচে নিলেন, নিচেরটা আবার উপরে এনে খুলে দিলেন। কে তো কষ্টই না করছেন এত লোকজনের মধ্যে, হায় হায় একটু দূরত্বে গিয়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিলেন। কয়লা সুফিয়ান ইবনে ওয়ায়না আরও বলেছেন যে ফাই ওরাও না, লোকজনেরা সকলে দেখলেও শিখলেও জানলো আন্নান নাবিয়া, আর নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবাসা পরিধান করতে দিলেন আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিককে কামিসাহু, তার নিজের দেহের জামা, মুকাফাতান, ওই যে আবদুল্লাহ বিন উবাই দিয়েছিল না তার জামা রসুল্লাহ চাচা আব্বাসের জন্য, আর মুকাফাতান তার মানে ভালো কাজের বদলায় ভালো কাজ, তো রসুল্লাহ দিলেন ডেমাসানা তার ওই ভালো কাজের জন্য। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা জানলাম যে বিশেষ একটা কারণে ওই দাফন হয়ে যাওয়ার পরে তো রসুল্লাহ যখন একটু দেরিতে গেলেন তখন বললেন উঠাও তাকে, তো 3-4 জন লাফ দিয়ে পড়ে তারপরে বড় বড় দেহ, তারপরে তাকে উঠালেন, রসুল্লাহ 2 হাঁটুর উপরে নিলেন, তারপরে বললেন কি এর আগেই বলেছিলেন কি যে আমার এই যে জামা তারপরে খুলে ওরে পরাই দাও, তারপরে অন্যান্য কাপড় পরাই দিয়েছে। আলহামদুলিল্লাহ এইভাবে তাহলে বিশেষ কারণে কবরের থেকে দাফন হয়ে যাওয়ার পরেও একটা লাশ ওঠানো এবং ময়না তদন্ত যদি করা লাগে, মনে করেন হত্যা করে ফেলেছে একজনেরা, তা এখন তারা তো চাইবে তাড়াতাড়ি রাতের মধ্যে দাফন করে দিতে, কিন্তু পরে আবার কেস হলো, তো এখন ওই লাশটা আবার উঠানো জায়েজ হবে কি হবে না, জবাব দিয়ে দিলেন যে হ্যাঁ হবে। তাহলে এগুলি সাধারণত সলাতুল জানাজা আর আনুষঙ্গিক বিষয়গুলি নিয়েই তো আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আজকের অনুষ্ঠান গেলে আর 2 দিনে আমরা এই কিতাবুল জানায়েজ আমরা শেষ করে ফেলতে পারবো। আপনারা একটু আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। হাদাসানা মুসাদ্দাদুন, আর একটা হাদিসে যাচ্ছি, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ কল হাদানা বেশর ইবনুল মুফাদ্দাল কল হাদানা হুসাইনুল মুআল্লিম আল মুকাত্তিব, মুকাত্তিব বলা হতো লেখালেখি আর পড়াপড়ি শেখানো, এই কাজ সারা জীবন করছেন তো উনি। আনা আতাইন, আমাদের জমানার যা প্রফেসর যাদেরকে বলি আমরা, আতা ইবনে আবি রিবা আন জাবির বিন আব্দুল্লাহ কয়লা লাম্মা হাতারা ওহুদুন। আরেকটা ভালো করে শুনবেন, ওহুদের যুদ্ধ যখন আসলো, এটা শাওয়াল মাসের 14 তারিখ, শাওয়াল মাসের 14 তারিখে এই যুদ্ধটা আর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে ওহুদের রণক্ষেত্রে গমন করেছিলেন। এই 3য় হিজরির শাওয়াল মাসের 14 তারিখ মনে থাকে যেন। লাম্মা হাদারা ওহুদুন, ওহুদ যখন হাজির হলো, ওহুদ মানে ওহুদের যুদ্ধ। দাআনি আবি মিনাল্লাইল, রাতে আমার বাপ আবদুল্লাহ ইবনে আমর আমাকে ডেকে বলেন, আব্বু শোনো, বসো, সামনে বসো। ওয়াকালা, ডেকে আমাকে বলেন, মা উরানি মানে আরানি, আমি মনে করি আমার নিজের সম্পর্কে আমার দিলে ব্রেনের মধ্যে এই ধারণা প্রবলতর হয়ে গেছে যে এই যুদ্ধ যেটা হতে যাচ্ছে, এই যুদ্ধে রসুলুল্লাহর আমার দেহে জীবন থাকা অবস্থায় আমি তো রসুলুল্লাহর কাছাকাছি কাউকে যেতে দিব না। তীর আসুক, বর্ষা আসুক, তলোয়ারের আঘাত আসুক, যাই আসুক, সবগুলিকে ঢাল তলোয়ার দিয়ে ফারবার শেষ পর্যন্ত যদি ঠেকাতে না পারে নিজের দেহ দিব তলোয়ারের সামনে।
মা আরানি ইল্লা মাকতুলান, আমি দেখতেছি যে আমি শহীদ হয়ে যাচ্ছি, মিন আউয়ালি মা ইউকতালু মিন আসহাবিন নবী, নবীর বহু সাহাবা শহীদ হবেন, তো সেই শহীদ যারা হবেন তাদের মধ্যে প্রথম দিকেই আমি শহীদ হব। ওয়াইন্নী লা আতরুকু বাদি, আর হে আমার জাবের পুত্র সন্তান শুনে রাখো, আমি জগতে আমার মৃত্যুর পরে রেখে যাচ্ছি আযা আলাইয়া মিনকা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক নম্বরে আছেন, সবচাইতে আমার প্রিয় ব্যক্তি, তাকে নিরাপদ রাখবার জন্য আমি তো নিজের দেহ জীবনই কোরবানি করে দিচ্ছি, কিন্তু এর পরে হলে তুমি আমার একমাত্র পুত্র সন্তান, তুমি হইলে আমার কাছে সবচাইতে আজিজ। আজিজ মানে আজ্জা ইয়া আজ্জু, এটা যদি হয় তাইলে এক রকমের অর্থ, আর আজ্জা ইয়া ইজ্জু যদি দরাবা ইয়াদরিবু থেকে হয় তখন অনেক মাহবুব এবং প্রিয় জিনিস হওয়া। আজ্জা ইয়া ইজ্জু আর আজ্জা ইয়া আজ্জু আর এক রকমের অর্থ হয়, ওটা হলো আল্লাহর বেলায় মহাশক্তিশালী দুর্জয় ক্ষমতার অধিকারী। তাইলে তুমি হইলে আমার সবচাইতে প্রিয় এবং সবচাইতে বেশি আদরের। ওয়ান্না আলাইয়া দাইনান, আমার কাছে লোকজনের কিছু ঋণ আছে, মানে ওই অভাবের সংসার তো, নিজের 7 মেয়ে 1 ছেলে, নিজের স্বামী স্ত্রী, আর ছিল বাপের এক বোন, তাইলে আমরের এক মেয়ে ছিল, তো সেই হিসেবে এইসব লোকজন বর্ষার মৌসুমে কয়েকজনের কৃষকের কাছ থেকে খেজুর হাওলাত নিয়েছিলেন। ওয়ান্না আলাইয়া দাইনান, আমার কাছে লোকজনের কিছু ঋণ আছে, ফাকদে সেগুলি তুমি পরিশোধ করে দিও আমার পক্ষে। ওয়াস্তাউসি বিআখওয়াতিকা খায়রান, আর তোমার যে কয়েকটা বোন রেখে গেলাম তাদের প্রতি সবসময়ের জন্য মঙ্গল এবং উত্তম সেবার চেষ্টা করবা, জীবনটা এই নীতিতে কাটাবা। ফাস বাহনা, পরবর্তী দিনে তাইলে দেখা গেল যে পরবর্তী দিনে, তার মানে শাওয়াল মাসের 15 তারিখ ভীষণ যুদ্ধ হলো। ফাস বাহনা, পরবর্তী দিনে সকালবেলা হলো, আর আমরা সকলে ওই যুদ্ধের ময়দানে গেলাম। ফাখানা আউয়ালা কাতিলিন, হযরত আমার আবদুল্লাহ বিন আমর, উনি প্রথম দিকেই কয়েকজনের মধ্যে উনি প্রথম শহীদ হয়ে গেলেন। ওয়াদাফানতু মাআহু আখারা, আর ওনার সঙ্গে আমরা অন্য আরেকজন ব্যক্তিকে দাফন করছিলাম। রাসূলুল্লাহ বলেছিলেন একটা কাপড়ের মধ্যে 2 জন করে দাও, তাহলে আমর ইবনে আল জামুহ ইবনে যায়েদ আল আনসারী নামক আরেকজন ব্যক্তিকে আমরা দিলাম। ওয়াদাফানতু মাআহু আখারা, অন্য আরেকজন ব্যক্তিকে দিয়েছিলাম, ফি কবরি, একই কবরে। সুম্মা লাম তাতিব নাফসি, কিন্তু পরবর্তীতে আমার মনটা কোনো রকমের স্বস্তি পাচ্ছে না, একটা কবরের মধ্যে আবার 2 জন ঠাসাঠাসি করে, তা আমার কলিজাটার মধ্যে কোন স্বস্তি শান্তি হইল না। আনাতুরো কাহু মা আখার, অন্য আরেকজন লোকের সঙ্গে এইভাবে রাখাটা ছেড়ে আসা। তো রাসূলুল্লাহর কাছে আমি সিগন্যাল দিলাম, রাসূলুল্লাহ অনুমতি দিলেন, তারপর কিছু লোকজন নিয়ে ওই কবরে খনন করে তারপর আবার ওখান থেকে আমার বাপের লাশটা বাইর করলাম। বাদ সিত্তাতে আসর, 6 মাস যাওয়ার পরে, 6 মাস যাওয়ার পরে 6 মাসে তো দেহের মধ্যে একটু বিকৃত হওয়ার কথা। ফয়জান হুয়া কা ইয়াউমিন, তাইলে দেখলাম, ঘুরে দেখলাম যে আমার বাপের লাশটা যেদিন দাফন করছিলাম সেই দিনেও যেমন আজকের পর্যন্ত তেমনই, একেবারে শস্য পরিমাণের কিছু হয় নাই। ওয়াদাতুহু হুনাইয়া, হুনাইয়া, এই হুনাইয়া শব্দের অর্থ হলো সেই সময়। তাহলে সেই সময়ে যেরাম দাফন করছিলাম রবিকল সেইরাম রে গায়রা উজনহি, কিন্তু দেখলাম যে ওই কানের এই জায়গায় কাপড়ের থেকে একটু বের হয়ে গেছিল, একটু মাটিতে একটু লেগেছিল কানের এই জায়গায়, এই কানের এই জায়গায় মাটির স্পর্শে কানটা একটু সামান্য খেয়ে যাওয়ার মতো হয়েছে, কিন্তু বাকি সব শরীর 16 আনা সমান। তো কাপড়ের মধ্যে রাখবার আইন, তো ওইটা কাপড়ের বাইরে কি করে হয়েছিল সেটা তো আর কেউ জানে না। তাহলে বিশেষ কারণে উনি ওনার বাপের কবর থেকে আবার উঠানো জায়েজ যে হবে সেইটার দলিল তো পাইলেন। জাবের বিন আবদুল্লাহ তো ওনার বাপকে তো উঠালেন, আলাদা কবরে আবার তো কবরে দিয়ে দিলেন সুন্দর করে। আর ওই আবদুল্লাহ বিন জামুহ, আমর ইবনে আল জামুহ, ওনাকে দিলেন আলাদা কবরে। হাদাসানা আলী ইবনে আবদুল্লাহ আল মাদিনী কল হাদাসানা সাঈদ ইবনে আমির আন শুআবাহ আন ইবনে আবি নাজিহ আন আতাইন আন জাবির, এই যে জাবির কলা দফিনা মা আবি রাজুল, আমার বাপের সঙ্গে আর একজনকে দাফন করা হয়েছিল এক কবরে, এক কাপড়ে 2 জন। কলম তাতে নাফসি, মনটার মধ্যে সবসময় আগুনের মতো জ্বলতেছে। আত্মা আখরাজ তুহু, আমি ছেলে কি করলাম, আমার বাপের আলাদা একটা কবরে দিতে পারলাম না, তো আমার বাপকে 6 মাস পরে বাইর করলাম। ভজাল তুহু, তাহলে পরবর্তী দাফন করলাম তাকে ফি কবরিন আলা হেদাতিন, মানে পৃথকভাবে আলাদা একটা কবর বানাইয়ে তারপর সেই জায়গায় তাকে দাফন করলাম। রাসূলুল্লাহ শুনলেন, অনুমতি দিলেন। কোন নাজায়েজ যদি হতো তাইলে রাসূলুল্লাহ বললেন না, খবর তারা করা যাবে না, তো জায়েজ আছে, বোঝা যায়। বাবুন আল্লাহাদু আশাক্কু ফিল কবর,
তাহলে কবর দেওয়ার সময় লাহাদ বানানো। লাহাদ শব্দের অর্থ হলো প্রথম খুশির নিচের দিকে ব্যাঠা লোকদের জন্য নাভি বরাবর যাব, কারণ সেখান থেকে আবার কি করবো, যে বাম পাশে আবার দু হাতখানি নিচে দিয়ে আবার ওই রকমভাবে আবার অর্ধেক মতো এইখানে যতটুকু হয়েছে মনে করো আরো অর্ধেক মতো, কারণ সেখানকার মাটি ধসে পড়ে না, মাটি খুব শক্ত ওই সমস্ত দেশে। তাহলে ওইটা লাহাদ জাতীয় কবর বলে। লাহাদ ওদের বলে বগলি কবর, আমাদের এই বগলি কবর বলে, আর সন্দুকি কবর বলে। তো আলহামদুলিল্লাহ উনি বলছেন যে ইমাম বুখারী হুজুর বলছেন যে লাহাদি কবর বানানো আবার শক্কি কবর বানানো। শক্কুন শব্দের অর্থ হইল মাটির বুক চিরে আবার আরো কিছুটা কেটে ফেলা, মাটির বুক চিরে ওই ধরনের পাশে আরো মনে করে নেন দুহাত, তার লাশটা ওর মধ্যে ঢুকাই দেওয়া, তারপরে এইটা মাটি দ্বারা ভরাট করে দেওয়া। এই ধরনের আমি মক্কা শরীফ মদিনা শরীফ ওরা যে লাহাদি কবর বলে, বগলি কবর যেটা বলে বগল, তা এইটা প্রচুর পরিমাণে দেখি গেলে কিভাবে দাফন করে সেই দেশে এগুলি যাই, ওই সমস্ত কবরস্থানে কবর খননকারী বেশিরভাগ বাঙালি। আমি জিজ্ঞাসা করলাম তো ভয় ডর করে না তোমাদের? বলে হুজুর আর কাজ করতে করতে সাহস হয়ে গেছে, আর ভয় আর কি করবে এক। আর দ্বিতীয় বলতেস কি যে হুজুর এখানে টাকা কড়ি কামাইয়ের বিরাট সুযোগ আছে, যাদের হাজি মারা গেছে ওমরা করতে এসে মারা গেছে, পকেটে টাকা কড়ি থাকে, রিয়াল থাকে, এটা ওটা থাকে, তা আত্মীয় স্বজনরা বলে বাবা তোমরা কবর খুঁড়িয়ে দিছো, এইটা তোমরা নিয়ে নাও, ওই টাকার আর আমাদের আর দরকার নাই। তো বলছে কোনো হাজির কবর এখান থেকে তার আত্মীয় স্বজনরা দিয়ে যায় 1000 2000, আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্ট বেতন তো দেয়। তা বলছো যে দুনিয়ার লাভও আছে আখিরাতের লাভও আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো মনোযোগ দিবেন, বিশেষ করে মনোযোগটা দেন। মনোযোগ না দিলে কিন্তু এই সমস্ত জায়গায় আমি তো আর এক কথা নিয়ে অনেক সময় আপনাদের নিয়ে তো ইয়ে করতে পারবো না। সুন্দর করে আপনারা মনোযোগটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে লাহাদ জাতীয় কবর খনন করা, তারপর মনে করেন নাভি পরিমাণ গেলাম, মেয়ে লোক হলে তো দুধ পরিমাণ খনন করা, তারপর নিচে গিয়ে আবার বাম সাইডে বা ডান সাইডে আবার আরো খনন করে সাইডে যাতে লাশটা ওর মধ্যে ঢুকাইয়ে দেওয়া যায়। ওরে বলে সাক্ষণ বিদীর্ণ করা, মাটিটাকে বিদীর্ণ করে কবরের মধ্যে, কবর তৈরির সময়, ফিল কবরে মানে কবর তৈরির সময়ে। حدثنا عبدان قال أخبرنا عبد الله بن المبارك قال أخبرنا الليث بن سعد قال حدثني ابن شهاب الزهري عن عبد الرحمن بن كعب بن مالك عن جابر بن عبد الله قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে 72 জন শহীদ হলেন। ইজমা বাইনা রাজুলাইন, দুই জন শহীদকে কি করতেন, একত্রিত করে এক কাপড়ের মধ্যে দিতেন। মিন কাতলা ওহদ, ওহদের এর মাঠে যারা নিহত হয়েছিলেন, মাকতুলিন, কাতলা মানে কাতিলুনের বহুবচন কাতলা, যারা মাকতুলিন হয়েছেন। সুমাইয়া কুলু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন আইয়ুহুম আকসারু আখজানিল কোরআন, কোরআন কার বেশি মুখস্থ তোমরা কারা জানো? ফায়জা উশিরা, কোনো যদি সিগন্যাল দেওয়া হতো রাসূলুল্লাহকে, লাহু রাসূলুল্লাহকে সিগন্যাল যখন কেউ দিত, ইলা আহাদিহিমা একজনের প্রতি, কদ্দামাহু ফিল লাহাদ, তাহলে তাকে লাহাদের মধ্যে আগে রাসূলুল্লাহ দিতেন, কারণ সবচাইতে বড় বিপদ কবরের জিন্দেগি তার উপর দিয়ে যাবে। আর কোরআন শরীফ যেহেতু তার বেশি মুখস্থ, তার কোরআন কবরের মধ্যে তাকে শাফাআত করে তাকে রক্ষা করবে, আর তার সঙ্গীও রক্ষা পেয়ে যাবে। তিনিও তো শহীদ। ফাকালা আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমুল কিয়ামা, দাফনের সময় নবী পাক বলতেন সবাইকে সাক্ষী রেখে কিয়ামতের ভীষণ বিপদের সময় আমার ডাকে এসে তারা যে জীবন কোরবানি করেছে তাদের নবীকে নিরাপদ করবার জন্য এবং ইসলামের প্রসারকে নির্বিঘ্ন করবার জন্য, কাফেরদের ভীত করবার জন্য আমি তাদের সকলের বেলায় সাক্ষী থাকবো। আমার আফে দাফনিহিম, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন তাদের সবাইকে দাফন করবা। বেদেমাইহিম, কোনো রক্ত ধোয়া লাগবে না, দেহের কোনো জায়গায় রক্ত ধোয়া লাগবে না। ওয়ালামি ওগাসিলহুম, তাদের সকলকে গোসল দিতে হবে না, ওই রক্ত সহ তাদের সবাইকে দাফন করে দিবা। তাহলে এখান থেকে সাব্যস্ত হলো যে এই দাফন করবার সময় লাহাদ জাতীয় কবর খনন করতে হবে। আর শাক্কন জাতীয়, ওখানে যদি মনে করেন 4 জন 5 জন দিতে হয়, তাইলে এখানে খোঁড়বার পরে আবার সাইডে আরো আর একটা কবর বানাই, ওর মধ্যে লাশ দিয়ে সুন্দর করে কিন্তু কাপড় চোপড় পরাইয়ে দিতে হবে। মৃত্যুর পরেও কাপড় পরাইয়ে দেওয়া হচ্ছে, জগৎ জীবনে কাপড় পরা আল্লাহ রাব্বুল আলামিন এটা আইন দিয়েছেন, কাপড় পরে থাকো। তো আর একখানা বাব শুরু করছে, ইজা আসলামা সবি ওফামা তালি ওসাল্লাহ আলাইহি, একজন নাবালক ছেলে ইসলাম কবুল করলো। একজন নাবালক ছেলে
ইসলাম কবুল করলো, বা মাতা কিছুক্ষণের মধ্যে অবশ্য মারাও গেল। আলী ইউসাল্লাহ আলাই, এখন এর জানাজার নামাজ হবে কি হবে না? ওয়াল ইউরাদ আলা সবি আল ইসলাম, একজন নাবালক ছেলে 10 বছর 9 বছর, তার ভীষণ অসুস্থ হয়েছে, মারা যাওয়ার কাছে গেছে। এই অবস্থায় তার সামনে ইসলাম কবুলের দাওয়াত কি দেওয়া যাবে? তার সম্মুখে ইসলাম কবুলের বক্তব্য কি তুলে ধরা যাবে, উত্থাপন করা যাবে? এগুলি কেমন? বলে না না না, নাবালক, এখন তার কাছে আবার ইসলাম কবুলের দাওয়াত কি? ওরে বাবা, না বালেগ হবে মনে করেন আইন মতো, অন দি বেসিস অব দি গ্রোথ, এইটা হবে 13, 15, 18, তাহলে আর সেই পর্যন্ত কে থাকবে? আর এই সম্পর্কিত জরুরি কিছু মশলা কিন্তু এইভাবে আছে, একটু আলোচনাটা শুনে নেবেন, মনোযোগটা অ্যাটেনশনটা দিবেন দয়া করে। হাল ইউরাদু আলা সাবিয়্যা আল ইসলাম, ইসলাম কবুলের দাওয়াত কি নাবালক ছেলে মেয়ের সামনে তুলে ধরা যাবে? এ সম্পর্কে কি বলে ইসলামে? ওয়াকাল আল হাসানুল বসরি, হাসানে বসরি আর কাজী শোরায় চিফ জাস্টিস ছিলেন না, ইরাকের প্রধান বিচারপতি ছিলেন হজরতে আলী ইবনে আবি তালেবের শাসন আমলে। ইব্রাহিমের নাখেঈ, ওই জমানার বড় বাঘা মুফতি, আর কাতাদা তাবেঈ, ওনারা সকলেই বলেছেন যে এজা আসলামা আহাদুহুমা, বাপ মা দুজনের মধ্যে একজন যদি ইসলাম কবুল করে, তাহলে তার নাবালক ছেলেমেয়ে 4 জন থাকুক 5 জন থাকুক, ফাল ওয়ালাদু মা আল মুসলিম, যে ইসলাম কবুল করেছে তার অনুসারী হবে, কারণ সে হলো শ্রেষ্ঠ, তার অনুসারী হবে, ওই দোজকগামীর অনুসরণকারী হবে না। ওয়াকানা ইবনু আব্বাসিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মা উম্মিহি, উনি ওনার মাকে ধরেছিলেন না, মিনাল মুস্তাদআফিন। কোরআন শরীফে আছে যে রাসূলুল্লাহ এবং সাহাবাগণ হিজরত করে মদিনায় চলে গেলেন, আর কিছু সংখ্যক মুস্তাদআফিন, তার মানে যারা অভিজ্ঞতায় দুর্বলতা, দেহে দুর্বলতা, তারা হিজরত করতে চান, কিন্তু মক্কা থেকে মদিনাতে যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, বাহন নাই, টাকা কড়ি নাই। মেয়ে লোক, হজরতে আব্বাসের স্ত্রী মেয়ে লোক, উনি বলছে আমি মদিনায় চলে যেতে চাই, কিন্তু মেয়ে লোক আমি একা কি করে যাব, দেহে বল নাই। তো অতএব আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার তখন 9 বছর বয়স, তাইলে কি হলো, নাবালক ছেলে, আর ওনার মা তো মেয়ে লোক, তাহলে কি হলো, ওনার মার নাম ছিল লোবাবা বিনতুল হারিস আল হিলালিয়া। ভালো করে ধরবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি নাবালক ছেলে, আর ওনার মা তো মেয়ে লোক। ওনারা মুস্তাদআফিনের দলভুক্ত ছিলেন, হিজরত করতে পারেন নাই। ওলাম এখন মা আবিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস সবসময় বলতেন যে আমি আমার মার সঙ্গে ছিলাম, তো সেই হিসেবে আমার মা যেদিন থেকে ইসলাম কবুল, সেদিন থেকে আমি আমার মায়ের ফলোয়ার হয়ে ইসলাম কবুল। ওলাম এখন মা আবিহি, উনি ওনার বাপ আব্বাসের সঙ্গে। বলে না না, তোমার সঙ্গে না, তুমি তো এখন ইসলাম কবুল করো নাই। তো উনি ইসলাম কবুল করলেন কবে করলেন জানেন? ওই যে ইয়েতে মক্কা জয় যেদিন হয়েছিল, ওর ধরেন 3-4 দিন আগে মদিনায় গেলেন। তো রাসূলুল্লাহ বললেন, চাচা বড্ড লেট করে ফেলেছেন, ইসলাম কবুল যদি করতেই চান তখন আমাদের সঙ্গে মিলে আবার মক্কা জয় করতে যাচ্ছি, চলেন, আপনাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো আপনার, আলহামদুলিল্লাহ। ওলাম এখন মা আবিহি, তো হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার বাপের সঙ্গে ছিলেন না, আলা দিন কওমিহি, ওনার বাপের দিন হলো মূর্তি পূজার দিন, ওই দিনের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন না। উনি বলতেন যে আমি আমার মার সঙ্গী হয়ে তৌহিদের দিনের উপরে, নাবালক যে ইসলাম কবুল করবে সেই সেরা, আর সন্তান যে কটাই হোক তা ওই সেরা, যে বাপ হোক মা হোক তার অনুসারী হবে। কয়লা আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেন, রাসূলুল্লাহ বলেছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম যেটা বিজয়ী হয়ে থাকবে, ওয়ালা ইউলা ইলা, ইসলামের উপরে অন্য কিছুকে বেশি গুরুত্বপূর্ণ ধরার কোনো বৈধতা নাই। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। ওয়াকাল নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য, এটা কি বক্তব্য? আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। অতএব নাবালক ছেলে মেয়েগুলি, মা যদি ইসলাম কবুল করে তার অনুসারী হবে, বাপ যদি ইসলাম কবুল করে, মা ইসলাম কবুল করে নাই, তাহলে বাপের অনুসারী হবে। আল ইসলাম ইয়ালু, এইটা ওই 4-5 জন বাচ্চাও যদি থাকে, তাহলে তাদেরকে বাপের অনুসারী হিসেবে মুসলিম ধরে ইসলামী দেশে তাদের নিয়ে এনে ফেলতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে ধরবেন। হাদাসানা আবদান কলা আকবরান আব্দুল্লাহ আনি ইউনুসা আনি জোহরি কলা আকবরানি সালেম ইবনে আব্দুল্লাহ আন্না ইবনা ওমর, এই যে সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, আকবরাহু, আব্দুল্লাহ ইবনে ওমর ওনার ছেলেকে খবর দিয়েছেন, আন্না ওমর, হযরত ওমর বিন খাত্তাব ইনতালাকা মা আন-নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার গেছিলেন। এটা তো বিরাট একটা ঘটনা। দাজ্জাল
দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের জন্ম কি হয়েছে কি হয় নাই, অনেকগুলি বক্তব্য। তার মধ্যে একটা বক্তব্য হলো এই যে হ্যাঁ, দাজ্জালের জন্ম হয়েছে এবং রাসূলুল্লাহ জীবদ্দশায় এবং মদিনাতে ওই উত্তর দিকে। এই হাদিসটা শুনে দেখেন, শোনেন। তারপরে দ্বিতীয় আরেকটা বক্তব্য আছে হযরতে আর একজন সাহাবী, ওই হাদিসটাও আসবে, আসলেই বলি, এখন না বলি। সেটা দাজ্জালের আলোচনা তো বিরাট একটা দরিয়ার মতো, তাই সেই আলোচনাটা এখানে করতে গেলে তো আমরা তো সামনে আগুতে পারবো না। হযরতে ওমর রাসূলুল্লাহর সঙ্গে গমন করলেন, মান নবী ফি রাহাতিন। ওই সময় আরো 8-10 জন সাহাবী নবী পাকের সঙ্গে ছিলেন। কে বলা, কোন দিকে গেলেন? রাসূলুল্লাহর কাছে খবর দিল যে হুজুর, ওই যে বনিউন নাজ্জার ইহুদি একটা সম্প্রদায় মদিনাতে ছিল, ইহুদি সম্প্রদায়। ইহুদিদের মধ্যে একটা গোত্র ছিল, তো তাদের মধ্যে ইবনু সাইয়াদ নামে একজন ছেলে জন্মগ্রহণ করেছে। এই 9-10 বছর মাত্র বয়স হয়েছে, কিন্তু সবাই বলছে সে দাজ্জাল। রাসূলুল্লাহর কাছে খবর দিল। রাসূলুল্লাহ তার সম্পর্কে জানবার জন্য, বুঝবার জন্য, অবগত হওয়ার জন্য, দাজ্জাল মনে করে তাকে আবার কেউ হত্যা করে না ফেলে, অথচ সে যদি দাজ্জাল না হয় তাহলে নিষ্পাপ একজন লোকের হত্যা করলো। রাসূলুল্লাহ গুরুত্ব দিলেন, সবাই বলছে তো যাই। তাহলে হযরতে ওমর বিন খাত্তাব আর 8-10 জন সাহাবী নিয়ে ইবনে সৈয়াদ ওকে একটু বুঝবার জন্য, দেখবার জন্য রাসূলুল্লাহ গেলেন। হাত্তা ওয়াজাদুহু ইয়ালা আবু যায়েদ। তারপরে এই 8-10 জন রাসূলুল্লাহ সহ সকলে দেখলেন তাকে ইয়ালা আবু মুআসসিবিয়ান, ছোট বাচ্চা ছেলেদের সঙ্গে নিয়ে খেলতেছে। তাইলে খেলতে যখন, তার মানে 10-11 বছর, এর বেশি বয়স হবে না, খেলতেছে, খেলা করতেছে, ঠিক আছে, নাবালক। এন্দা উতুম্মে বনি মোগালা, এই বনি মাগালার দুর্গ মানে আগেকার আমলে একটা কবিলা তার ভিটার চতুর্দিকে বিরাট প্রাচীর দিত পাথরের দ্বারা, দরজা বানাতো, ভেতরে সকলে 50 ঘরও যদি থাকে তারা ভেতরে বসবাস করে। এইটা ওই জামানার এটা রীতি প্রথা, বিরাট পাঁচিল দিয়ে দুর্গ বানায়। ওতম মানে দুর্গ। বনি মাগালার একটা দুর্গের ওখানে অনেকগুলি বাচ্চাদের সঙ্গে মিলে ইবনে সৈয়াদ খেলা করছে। ওয়াকাদ কারাবা ইবনে সৈয়াদ আল হলম, ইবনে সৈয়াদ তখন বালেগ হওয়ার কাছাকাছি গেছে। মানে বালেগ হয়, মনে করেন অন দি বেসিস অব দি গ্রোথ, দেহ কার কেমন বাড়ে সেইটার ভিত্তিতে 13, 15, 18 আইনের বইতে লেখা আছে। তাইলে সেই হিসাবে এই যে বালেগ হওয়ার কাছাকাছি গেছে, মানে ধরে নেন আপনি 11 বা 12 বা এই ধরনের 10 বা 11 এরকম ধরেন। ফালাম ইয়াশউর, ওই ইবনে সৈয়াদ টের পায় নাই। হাত্তা দারাবান নবী ও বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পরে তার এরকম একটা হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ তার হাত ধরে ফেললেন। দারাবা, হাতের উপরে হাত মারলেন রাসূলুল্লাহ। দারাবা আর নবী ও বিয়াদিহি, হাতের সাহায্যে তার দেহের উপরে এরা মারলেন। সুম্মা কয়লা লে ইবনে সৈয়াদকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ বললেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করে এই ঘোষণা দাও যে আমি আল্লাহর রাসূল? তাইলে বোঝা গেল নাবালক ছেলের কাছে ইসলাম তুলে ধরা যাবে, অন্যথায় রাসূলুল্লাহ তার কাছে কি করে এই কথা বলতে পারেন? নাবালক ছেলের কাছে ইসলাম উত্থাপন করা যাবে, এটাই হলো কথা। ফা নাজারা ইলাইহি ইবনু সৈয়াদ তখন রাসূলুল্লাহর দিকে তাকালো এবং বলল, আশহাদু আন্নাকা রাসূলুল উম্মিয়িন, আমি বিশ্বাস করি এবং ঘোষণাও দিচ্ছি যে আপনি রাসূল আছেন, কিন্তু আপনি হলো এই মক্কা মদিনার এই এলাকার লোকদের জন্য, যারা লেখা জানে না, লিখে দিতে পারে না, অন্য লোকের লেখার থেকেও পড়ে না, এই উম্মিয়িন বলে মক্কা মদিনার লোকদেরকে, তাদের জন্য আপনি রাসূল, এইটা আমি বিশ্বাস করি, ঘোষণা দিলাম। ওয়াকালা ইবনু সৈয়াদ লিন নবী, পাল্টা ইবনে সৈয়াদ, দেখেন তার কলিজাটা কত বড়, সে রাসূলুল্লাহকে বলল, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আপনি কি বিশ্বাস করে ঘোষণা দিতে পারেন যে আমি আল্লাহর রাসূল? আমি আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন রাসূলুল উম্মিয়িন, এটা আঞ্চলিক বেসিসে, আর আমি আল্লাহর রাসূল। ফারাফাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার তখন হাত ছেড়ে দিলেন এবং বললেন যে আরে মারাত্মক তো, লোকেরা যে 12 কথা কইছে ইবনে সৈয়াদ সম্পর্কে, কথা তো ঠিকই। ফারাফাতাহু, রাসূলুল্লাহ তার হাত ছেড়ে দিলেন। অকলা, এবং বললেন, রাসূলুল্লাহ বললেন, আমানতু বিল্লাহি ওয়া বিরুসুলিহি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতে, এবং আল্লাহ যত রাসূল প্রেরণ করেছেন সব রসুল বিগত জমানায় আমার পূর্বে যারা এসেছিলেন সব রসুলগণকে আমি রাসূল রূপে বিশ্বাস করি। ফাকালা লাহু, রাসূলুল্লাহ এরপর আবার জিজ্ঞাসা করলেন ওই ইবনে সৈয়াদকে, মাজা তারা, তুমি দেখো টেকো কি, তোমার জীবনে কি ঘটে এবং কে তোমার কাছে কথা আনে, এই বিষয়ে কি দেখো, নবী হলে তো রসুল হলে তো বানিয়ে আসবে, কি দেখেছো টেকেছো কি দেখো। কলা ইবনু সৈয়াদ তখন বললো, ইয়াতিনি সাদেক ওয়া কাযিব, তখন সে বলল কি যে আমার কাছে যে সংবাদদাতা আসে সেই সংবাদগুলো মাঝে মাঝে সেগুলো বাস্তবসম্মত হয়, ফিট হয়, আবার দেখা যায় যে অনেক কথা বলে যায়। হ্যাঁ, আগামী সপ্তাহে বৃষ্টি হবে, দেখা গেল আগামী সপ্তাহের মধ্যে হাড় কাঁপানোর রোদ, তো তখন বুঝি যে কাজে মিথ্যা কথা বলে গেছে। এই রকমের মাঝে মাঝে দু একজন আসে, কথা বলে যায় আমার কাছে, কিন্তু কিছু ফিট হয় আবার কিছু মিথ্যা হয়, মিথ্যা হয়। ফাকালান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই কথা বলে স্বীকারোক্তি শুনে বললেন, খুললে তো আলাইকা আল আমরু, আসলে তাহলে ভেজাল মিশ্রিত বক্তব্য তোমার কাছে আসে, ভেজাল মিশ্রিত বক্তব্য শয়তান ইবলিস তোমার কাছে দিয়ে যায়। সুম্মা ক্বালা লাহুন নবী, রাসূলুল্লাহ পরে তাকে বললেন, ইন্নী কাদ খাব্বাআতু লাকা খাবিয়ান, তোমারে পরীক্ষা করবার জন্য আমি আমার মনের মধ্যে একটা জিনিস নির্ধারণ করে রাখছি, একটা কথা তুমি বলতে পারবা। যদি নবী হও তাহলে আল্লাহ ফেরেশতাদের সাহায্যে আল্লাহ ফেরেশতাকে জানাবেন, ফেরেশতা তোমাকে জানাইয়ে যাবে, বলতে পারবা। ইন্নী কাদ খাব্বাআতু, আমি গোপন করে রাখছি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমার কলবের মধ্যে একটা গোপনীয় একটা কথা বক্তব্য। ফাকালা ইবনু সৈয়াদ, বলো তো সেইটা কি, সেই কথাটা কি। তখন ইবনে সৈয়াদ বলল, হুয়া আদ-দুখ, এতটুকু বলতে পারলো, সেটা দুঃখ। আসলে রাসূলুল্লাহ ঠিক করে রাখছিলেন যে দোকান ওই কিয়ামতের আগে যেটা আসবে, কোনটা আসবে, ওই যে মহাকাশে এক প্রকারের ধোঁয়া, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, ওই দোকান ধোঁয়া, সেই ধোঁয়াটা রাসূলুল্লাহ ঠিক করে রাখছিলেন। কিন্তু দেখছেন ইবলিস শয়তান দ্রুত গতি করতে গিয়ে অর্ধেকটা জানাতে পারছে আর বাকি অর্ধেকটা জানাতে পারেনি। তখন যে বললো যে আপনি মনের মধ্যে যেটা ঠিক করে রাখছেন সেটা দুঃখ। ফকালা ইখসা, রাসূলুল্লাহ তখন বললেন, বলতে পারো নাই, দোকান বলতে পারো নাই, তার মানে তুমি কোনো ওহীটই নাজিল হয় না, শয়তান তোমার কাছে আসে, একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে, সত্যকে মিথ্যার সঙ্গে মিলাইয়ে দেওয়া। দাজ্জাল শব্দটার শাব্দিক অর্থ হলো মহামিথ্যুক, অনেকে বলে, তা না, মুখাল্লিতুল হক মা আল বাতিল, বাতিল আর হক এটাকে যে মিক্সার করে জনগণের সামনে উত্থাপন করে, বিভ্রান্তি সৃষ্টিকারী। দাজ্জাল শব্দটা শাব্দিক অর্থ হলে এই। ইখসা, রাসূলুল্লাহ তখন বললেন, তুমি অপমানিত নিকৃষ্ট হো, ফলান তাগদুয়া ফলান তাআদু, নিশ্চয় তুমি তাহলে তোমার ফলান তাআদু, তুমি আদুন, আইন দাল এবং ওয়াও আদুন, নিশ্চয় তুমি সম্মুখে অতিক্রম করে যেতে আর পারবা না, তুমি আর সম্মুখে অতিক্রম করে গিয়ে গায়েবের ইলম আল্লাহর পক্ষ থেকে জানা পর্যন্ত তুমি আর কখনোই সামনে অগ্রসর হয়ে যেতে পারবা না। লাম তাদু, আইন দাল এবং ওয়াও মূলকর আদুন, তার মানে আসলে সামনে অগ্রসর হয়ে যাওয়া। কাদরাকা, তোমার জন্য যতটুকু পরিমাণ নির্ধারণ করা হয়েছে ওর মধ্যে তোমাকে থাকতে হবে, আর সামনে তুমি যেতে পারবে না। তো এই সমস্ত কথাবার্তা বলে তাহলে এটা বলা যায় যে মক্কা শহরে না মদিনা শহরে সে জীবিত ছিল, বয়সও হলেও বিয়ে শাদী হয়েছিল। একটা বর্ণনায় পাওয়া যায় যে ওই ইয়েজিদের শাসনামলে মদিনাতে যে সিরিয়ান বাহিনী আসছিল না, ওখানে প্রায় ১৫০০ মদিনার লোকদেরকে হত্যা করে গেছিল না, এরপর থেকে আর ওই যে ইবনে সৈয়াদকে আর কেউ দেখে নাই, পাওয়া যায় নাই, তাকে আর পাওয়া যায় নাই, গায়েব হয়ে গেল। ওই এখান থেকে একটা ধূম্রজাল সৃষ্টি হয়ে গেল যে সে আত্মগোপন করলো। আখিরি জমানায় যার আবির্ভাব হবে সে হলো ওই ইবনে সৈয়াদ,
রাসূলুল্লাহ জমানায় জন্ম নিয়েছিল। এই যে দেখলেন না, দাজ্জালের সম্পর্কে একটা বক্তব্য পাইলেন আপনারা। আর একটা বক্তব্য অনুরূপভাবে আর একটা বক্তব্য আছে। এইগুলি দাজ্জালের আলোচনা, আলামতে কিয়ামতের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সম্মুখে তুলব। এতটুকু বললাম, আপনারা একটু আগ্রহী হয়ে অপেক্ষায় থাকুন। ফকলা ওমর, হযরতে ওমর তো সঙ্গে ছিলেন, ওই 10-15 জন যারা নবীর সঙ্গে গেছিলেন তারা ওখানে তো ছিলেন। হযরতে ওমর ছিলেন, রাসূলুল্লাহকে বললেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা। তো রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, আমি একে কতল করে ফেলি, তলোয়ার দ্বারা এর ঘাড় কেটে ফেলি, দেহ থেকে আলাদা করে ফেলি। ফকাল নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ব্যস্ততা করতেন। রাসূলুল্লাহ বললেন, এই এখন হুয়া, আসলে সে যদি দাজ্জাল, আসলে দাজ্জাল যদি হয়েই থাকে, ফালান তুসাল্লাতা আলাইহি, তাইলে তোমাকে অবশ্যই তাকে আঘাত করে হত্যা করতে তোমাকে ক্ষমতা প্রদান করা হবে না, তুমি সেটা হত্যা করতে চেষ্টা করলেও পারবা না। ওয়াইন লামি এখন হুয়া, আর যদি সে আসলে দাজ্জাল না হয়ে থাকে, তাহলে ফায়রাকা ফালা খায়রা লাকাফি কতলি, তাইলে এখন নির্দোষ একজন মানুষকে বা এক ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারী একটা ছোটখাটো শয়তান জাতীয় লোককে হত্যা করলে, যেহেতু যুদ্ধের ময়দান না, অর্থাৎ তোমার তত বেশি পরকালে মঙ্গল হবে না। এই কথা বলাতে হযরতে ওমর বিন খাত্তাব থেমে গেলেন। ওয়াকালা সালেমুন, হযরতে সালেম আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, হযরতে ওমরের পোতা, উনি বলেছেন, সামিআতু ইবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার বাপকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, সুম্মা ইনতালাকা বাদু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে রাসূলুল্লাহ তো চলে গেলেন, ওই অন্য জায়গায় চলে গেলেন, কথা বুঝতে পারছেন, চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার পরবর্তীতে অন্য আরেক সময়ে সুম্মা, পরবর্তীতে আরেক সময়ে, এই ঘটনার দিনে না, অন্য আরেকটার সময়ে, ইনতালাকা রাসূলুল্লাহ বাদা যালিকা, এই ঘটনা ঘটার পরে রাসূলুল্লাহ আবার আরেকদিন গিয়েছিলেন। ওই সময় উবাই বিন কাব উনিও ছিলেন ইলান নাখলে, মদিনার ওই উত্তর দিকে ওখানে একটা এলাকা আছে, সেখানে খেজুরের গাছ প্রচুর পরিমাণে, আল্লাতী ফিহা ইবনু সাইয়াদ। তো ওই দিন গিয়ে ওখানে দেখলেন যে ইবনু সাইয়াদ ওই জায়গায় থাকতো, ওই খেজুর বাগানের ওখানে তাদের ঘর বাড়ি, ওখানে থাকতো। ওয়াহুয়া ইয়াখতিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিলু আন ইয়াসমা মিন ইবনে সাইয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আত্মগোপন করে থেকে ইবনে সাইয়াদ কি বলে, ইয়াস্তাগফিলু, আর একজনকে অসতর্ক অসাবধান অবস্থায় রেখে তার কিছু কথাবার্তা, তার কিছু দেহের তৎপরতা, এইগুলি জানবার জন্য রাসূলুল্লাহ কি করেছিলেন, খতাল করছিলেন মানে ওই যে ইবনে সাইয়াদকে অসাবধানে অসতর্কতার মধ্যে রেখে পর্যবেক্ষণ করবার একটু কৌশল নিয়েছিলেন। ইয়াখতিলু, কি কারণে রাসূলুল্লাহ খতল করলেন, অসাবধানতার সঙ্গে ওকে থাকতে দিলেন, নিজে কেন একটু আড়াল হলেন, কেন একটু খেজুর গাছের আড়ে আবডালে থাকলেন। আই আসমা আমিন ইবনে সৈয়দের কি বক্তব্য তা কিছু শুনতে পারা যায় কি না। রাসূলুল্লাহর ওই একটু আগ্রহ হয়েছিল, আমি মনের মধ্যে ঠিক করে রাখলাম কি দোকান তো সে দুঃখ বলতে পারলো, কিরকম একটা ঘটনা, তাই তার বক্তব্য আরো স্পষ্ট শোনা যায় কিনা, এটা রাসূলুল্লাহ গেছিলেন। কবলা ইয়ারাহু ইবনু সৈয়দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে নিজের চোখে দেখতে পাওয়ার আগে একটু রাসূলুল্লাহ একটু গাছের আড়ালে কৌশল করে করে চেষ্টা করেছিলেন কাছে গিয়ে, তারপরে তার এটা বক্তব্য শুনবার জন্য। আহুয়ান নবী, রাসূলুল্লাহ দূর থেকে তাকে দেখতে পেলেন, ওই তো ইবনে খাতাল আছে, সে এরকম ভাবে এইভাবে একটা সাইডে এরকম কাত হইয়া শুয়ে, ফি কাতিফাতিন লাহু, কাতিফাতুন আসলে কম্বল, বিরাট একটা কম্বল গায়ে দিয়ে মুড়ে কাত হয়ে পড়ে, তারপরে কম্বলের মধ্যে দেহটা, কাতিফাতিন লাহু ফিহা রামজাহ, তাহলে তখন সে ছোট্ট ছোট্ট শব্দে কি সব বক্তব্য বলছে, ও দূরের থেকে বোঝা যাচ্ছে না সেই কথাগুলির মর্ম কি। ফিহা, ওই কম্বলের মধ্যে থেকে, রমজা শব্দের অর্থ হলো অস্পষ্ট কিছু শব্দ শোনা যাচ্ছে। রমজাহ অর্থ যা, জামরাহ অর্থ তাই, তার মানে অস্পষ্ট শব্দ। ফারাআত উম্মু ইবনে সৈয়াদ রাসূলুল্লাহ, ওই ইবনে সৈয়াদের মা, সেও ইহুদি মহিলা ধরিবাজ, তো সে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে ওয়া ইয়াত্তাকি, রাসূলুল্লাহ ওই সময়ে আত্মগোপন করবার চেষ্টা করেছিলেন যাতে ওর মাও না দেখতে পারে, একটা খেজুর গাছের কাণ্ডের
পশ্চাতে। ফকলা, তখন তার মা বলল, ইবনে সৈয়দ ছেলেকে বলল, ইয়া সফ, ওই সৈয়দকে, ইবনে সৈয়দকে সংক্ষেপে বলতো সফ, হে সফ। ওহুয়া ইসমু ইবনে সৈয়দ, ইবনে সৈয়দের নাম হলো সফ। তো ওইটা বলেছিল তার ছেলেকে, ওরে সফ, হাজা মোহাম্মদ, এই যে মোহাম্মদ আবার দ্বিতীয় আর একদিন এসে গেছে তোমার বোঝবার জন্য। ফাসারা ইবনু সৈয়দ, লাভ দিয়ে উঠলো ইবনু সৈয়দ। ফকল নবী ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, ফকল নবী রসুল বললাম তারাকাতহু, সে তার মা যদি তার ছেলেকে সাবধান সতর্ক করে না দিত, বাইয়ানা, তাহলে বাইয়ানা আমরুহু, তার নিজের অবস্থাটা আমার কাছে আরও একটু স্পষ্ট আজকের হতে পারতো, কিন্তু তার মা তাকে সজাগ করে দিল এবং সেও লাফ মেরে উঠে গেল, কথাবার্তা বলা বন্ধ করলো, আমি তো আর কিছু শুনতে পারলাম না। ওয়াকাল, আর সোয়াইবন, সোয়াইব নামক একজন মুহাদ্দিস ছিলেন সনদের মধ্যে, তিনি বলেছেন জামজামা, হ্যাঁ জামজামা, জামজামা শব্দের অর্থ যা, ওই যে রমজা, জামরা, অনুরূপভাবে এগুলির অর্থ যা ওই জামজামা, মিশ্রিত শব্দ। ফা রফাসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই জায়গায় পরিত্যাগ করে এরপরে চলে আসছিলেন। ওয়াকাল ইসহাক আল কালবি, ইসহাক আল কালবি আর একজন রাবি। তাহলে একটা হাদিস ইমাম বুখারী কতজনের কাছ থেকে শুনেছেন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে। ইসহাক আল কালবি বলেছেন যে, আর উকাইল, ওনারা বলেছেন রমরমা, তো রমরমা, জামজামা, রমজা, জামরা, এই চারিটা শব্দের অর্থ হলো অস্পষ্ট মিশ্রিত শব্দ, কিছু বোঝা যায় নাই অর্থমর্ম কি। অকল মা আমার, আর মা আমার আর একজন আমার উস্তাদ, তিনি বলেছেন রমজা, তো রমজা ওই যে আগে রমজা, প্রথমে যেটা গেছিল ওই রমজা। তো আপনারা বুঝে গেছেন এই সমস্ত বক্তব্য। তাইলে দাজ্জালের সম্পর্কে তিনটা বক্তব্য প্রধানত আমি আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেটা হলো যে এই ইরানের এক হাদিসে আছে, ইরানের ইস্পাহান শহরে তার জন্ম হবে, আর আরেকটা আছে ইরাকে তার জন্ম হবে। তো ইরাকে জন্ম হোক, ইরাকেও হাজারো ইহুদি আছে, ইরানে জন্ম হলেও সেখানে প্রায় 2 লাখের মতো ইহুদি আছে। এই প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউরোপ মহাদেশ থেকে ইহুদিদের ভাগাইয়ে দেওয়া হলো, তখন এই ইহুদিদের বাপ ইংল্যান্ডের রাজা তখন এদের কোথায় বসায়, তাই ইরানের শাসককে বলছিল না, তোমরাও লাখখানেক লও, তোমাদের দেন লাখখানেক দেন, লেখাপড়া যেহেতু জানে, শিক্ষিত দেখে দেখে লাখখানেক দেন, ওরা আসছিল না। তো তাদের মধ্যে জন্ম হবে, এই যে একটা রেওয়ায়ত। তারপর সে ওই সময় ইসলাম ধ্বংসকারী শক্তির নেতৃত্ব দিবে এবং সে এই ধরনের ওই সিরিয়ার মধ্যে বিশাল একটা যুদ্ধে হযরত ঈসা পয়গম্বরের নেতৃত্বের অধীন একটি ইসলামী বাহিনী, ইমাম মাহাদির বাহিনীর হাতে সে নিহত হবে। তার যান্ত্রিক যে সমস্ত সুযোগ সুবিধা, অস্ত্রপাতি থাকবে, সেই সমস্ত বিষয়গুলির বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ আমি দিব। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতে সক্ষম হবে, শহীদ হবে। এই গেল দ্বিতীয় বর্ণনা। আর অনুরূপভাবে আর একটা বর্ণনা আছে, সেটাও সম্মুখে আসতেছে, সেই জন্য আগে বর্ণনা করে আর পানি ঘোলাই না, তাইলে ওই সময় দাজ্জালের বর্ণনার সময়ে বর্ণিত কথা আবার বর্ণনা কিভাবে করব, আপনাদের অতটা আকর্ষণ থাকবে না। এখানে মনোযোগ দেন। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন সাবিত ইবনে আনাস ক্বালা কানা গোলামুন ইহুদি, একজন ইহুদি ধর্মের কিন্তু গোলাম, গোলাম মানে বয়স তার কম, 9-10 বছর। একদমন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মাঝে মাঝে করেছে, সব সময় করতো তা না, মাঝে মধ্যে ওযুর পানি টানি এনে দিত। রাসূলুল্লাহ তার খুব আদর করতেন, চিবুকে হাত দিয়ে আদর করতেন। আর খেলার মাঠে থাকলেও রাসূলুল্লাহ যেতে লাগলে দৌড়াইয়া এসে খেলা বাদ দিয়ে নবী পাকের সামনে দাঁড়াতো, হাসতে লাগতো। রাসূলুল্লাহ একটু হাত গায়ে হাত বুলিয়ে দিতেন। এই কারণ পামারে দা, একবার রাসূলুল্লাহ শুনলে সেই ছেলেটাকে তো আর দেখি না, তো সবাই বলল যে হুজুর সে তো মরণ ঘাতী ব্যাধিতে আক্রান্ত, মারে দা, অসুস্থ হলো। আতাহুন নবী, নবী তার কাছে গেলেন, ইয়াউদুহু, তার একটু সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার জন্য একটু
উপহার হয়তো নবী পাক নিয়ে গেছেন। কাদা রসুল্লাহ বসলেন, এন্দার আসিহি, তার মাথার কাছে বসলেন রসুল্লাহ, আর দেখলেন যে আজরাইল জান কবজের জন্য ঘোরাফেরা করছে আশেপাশে। ফকল আল্লাহু, রসুল তাকে বলেছিলেন, আসলেম বাবা, পরকাল তোমার অনেক সুখময় হবে, তুমি ইসলাম কবুল করো। নাবালেগের কাছে ইসলাম কবুলের দাওয়াত দেওয়া যাবে কি যাবে না, সেই সম্পর্কে আপনারা এখান থেকে শুনে বুঝে নিতে পারলেন। বা নাজারা ইলা আবি হে, সে তখন তার বাপ ইহুদি, তার মুখের দিকে তাকালো। অহুয়া ইনদাও, বাপও পাশে বসা ছিল। ফকল, তার বাপ বলল যে আবুল কাসেম মোহাম্মদ মন্দ লোক না, তোমাকে মন্দ দিকে ডাকতেছে না, আনন্দের সঙ্গে তার কথা মানতে পারো, আর তুমি তো বোধহয় বাঁচবা না, তা তোমার যদি পরকাল ভালো হয় তো ঠিক আছে করো, আতে মান্য করো আবুল কাসেম মোহাম্মদের কথা। ফা আসলামা, তখন সে কলেমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করলো। ফা খারাজান নবী ও রসুল্লাহ, ওই বাড়ির থেকে বের হয়ে যখন চলে গেলেন, হয় আকল রসুল্লাহ বলতে বলতে গেলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাহু মিনান নার, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরমুক্তি দান করলেন পরকালের আগুনের শাস্তির কবল থেকে, কারণ সে নাবালক এবং সে ইসলাম কবুল করেছে। এই রসুল্লাহ গেলেন আর জান কবজও হয়ে গেল। বাড়ির মধ্যে লোকেরা কান্দাকাটি চিৎকার শুনে বলে ইন্নাহু কাদ মাত, মারা গেছে। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে বোঝা গেল যে 9, 10, 12, 11 এরকম বছরের বয়সের নাবালক ছেলে মেয়ে, তাদের কাছে ইসলাম কবুলের জন্য দাওয়াত দেওয়া যাবে, তাদের হৃদয়কে আকর্ষণ করা যাবে। এখন আমাদের দেশে ব্রিটিশের ল, কোর্ট কাছারি হয়েছে, তারা বলবে যে না, নাবালক ছেলে এখন ওইভাবে থাকুক, বালেগ হওয়ার পরে যদি সে আসে রিলিজিয়ন চেঞ্জ করতে চায়, আমরা কাগজপত্র তৈরি করে দিব, বাট নট নাও, এখন আমরা দিতে পারবো না। আমাদের এই ব্রিটিশের ল তো ঠিক আছে, আমাদের ইসলামে বলে যে যদি ইমানের বাতি তার কলবে জ্বলে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে টিকে থাকতে সক্ষম হবে। আর একখানা হাদিস শুনুন এই সংক্রান্ত। হাদাথনা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী ক্বালা হাদাথনা সুফিয়ান ইবনে উয়াইনা ক্বালা হাদাথনা উবাইদুল্লাহ ক্বালা হাদাথনা উবাইদুল্লাহ সামি'তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াকুলু কুনতু আনা ওয়া উম্মু মিনাল মুসলিমিন। এই হাদিস আপনারা পড়ছেন, আগে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, আমি আর আমার মা আমরা মুস্তাদআফিনের দলভুক্ত ছিলাম, যারা দুর্বল হওয়ার কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই, রাস্তাঘাট চেনে না, পয়সা কড়ি নাই, দৈহিক দুর্বলতা। আনা মিনাল বলতেন, আমি ছিলাম নাবালক ছেলে, ওয়া উম্মি মিনান নিসার, আমার মা ছিল বুড়ি হয়ে গেছে, এবং এটা মেয়ে লোকদের মধ্যে দলভুক্ত, বেটা লোক ছাড়া কি করে যাব মদিনায়। সালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পরে খুব কদর করছিলেন মিনাল মুস্তাদআফিন। আর কারণ হাদিস হাদাথনা আবুল ইয়ামান ক্বালা আকবারনা শুআইবুন ক্বালা হাদাথনা ইবনে শিহাব আজ-যুহরি ইউসাল্লি আলা কুল্লি মাওলুদিন। এই যে ইবনে শিহাব যুহরি, উনি বিখ্যাত তাবিঈ, উনি বলতেন ইউসাল্লা, জানাজার নামাজ পড়তে হবে, আলা কুল্লি মাওলুদিন, প্রত্যেকটা ভূমিষ্ঠ হওয়া শিশু যে মারা গেছে, তার উপরে মোতাওয়াফা মারা গেল, তার জানাজার নামাজ পড়তে হবে। ওয়াইন কানা লে গাইয়াতিন, লে গাইয়াতিন, গাইয়াতিন মিন আজালি আন্নাহু উলিদা আলা ফিতরা। গাইয়াত, গাইয়াত শব্দের শাব্দিক অর্থ হলো, মনে করুন তার মা এবং তার বাপ, তার বাপ মানে যে পুরুষের রক্তে সে জন্মালো, তারা দুজন যদি গাইয়াত করেও থাকে, গাইয়াত মানে গাওয়ায়াত, গাইয়াত গায়েন ওয়াও ইয়া, গাওয়ায়াত মানে পথভ্রষ্টতামূলক কাজ, জেনা, জেনা করে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্ম হওয়ার পরে 1 মাস পরে মারা গেল, তাহলে এখন জেনার সন্তান মারা গেল, তাহলে তাকেও জানাজা নামাজ পড়তে হবে, কারণ জীবন্ত অবস্থায় সে তো দুনিয়াতে এসেছে। তো অর্থাৎ যার জানাজা পড়তে মিন আজালে, কারণ কি, আন্নাহু উলিদা আলা ফিতরাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম হৃদয়ে মস্তিষ্কে, আল্লাহর আলোটা, লাইটটা, ধর্মটা নিয়েই তো সে জন্মগ্রহণ করেছে। তার বাপ মার দোষ, সে পরকালে দুনিয়াতে সংশোধন না হলে তার বাপ মার জাহান্নামে যাবে, সেটা বিচার পরে, কিন্তু তার তো দোষ নেই। তাহলে ইয়াদদাই আবাওয়াহু আল ইসলাম, তাহলে ইয়াদদাই আবাওয়াহু আল ইসলাম আও আবুহু খাসাতান। তো এখন মনে করেন ইয়াদদাই যদি দাবি করে তার 2 জন বাপ মা, তারা যদি দাবি করে যে আমরা মুসলমান, কিন্তু মনে করুন যে তাদের ওই মহিলা আর ওই পুরুষ 2 জনের মধ্যে বিবাহ সাথের সম্পর্ক নাই, জেনা করে, মুসলমানে পুরুষ মহিলায় তো করতেই পারে, তাহলে অথবা আও আবুহু খাসাতান, বা তার বাপ যদি মুসলমান হয় তাহলে মুসলমান ধরে তার জানাজা দিতে হবে। আইন কানাত উম্মু আলা গায়রিল ইসলাম, তার মা যদি ইসলাম কবুল এখনো করে নাই, এমনও যদি হয়েও থাকে, তাহলে বাপ ইসলাম কবুল করেছে, বাপ মুসলমান, তাই তাকেও মুসলমান ধরে জানাজা দিতে হবে। এজা ইস্তাহাল্লা সারিখান। আর শুনুন, যদি এই ধরনের মারপেট থেকে বাহির হওয়ার সময় একটু ট্যাব হ্যাঁ করে কান্দাকাটি করে, ইস্তাহাল্লা মানে যদি একটু মোটা শব্দ করে,
বাড়ির ঘরের ধাত্রীরা সকলে জানতে পারল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এবং ট্যাব হ্যাক করেছে, জানাজা দিতে হবে। সল্লিয়া আলাইহি, তার জানাজা দিতে হবে। ওয়ালা ইউসাল্লা আলা মান লা ইস্তাহিল্লু, মারপেট থেকে বাইর হলো, নো সাউন্ড, কোনো শব্দ নাই, নড়াচড়া নাই। হ্যাঁ, তাইলে পেটে থাকতে একটু নড়তো, কিন্তু বাহির হওয়ার পরে আর নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। এই ধরনের যদি হয় তাহলে তার জানাজা দেওয়া লাগবে না। মিন আজালে আন্নাহু সেক্তন, আন্নাহু সেক্তন, সাক্তন সেক্তন দুই রকমের পড়া যায়, কারণ এটা হলেও গর্ভ থেকে এই ধরনের কি হয়ে গেছে, স্খলিত বলে, বাংলায় বলে স্খলিত, এইটা এই ধরনের পড়ে গেছে। কাপড় চোপড়ের মধ্যে জড়িয়ে মাটির নিচে পুঁতে রেখে আসতে হয়। জানাজাও নাই, নামকরণ দেওয়া লাগবে না, আকিকা দেওয়া লাগবে না। ফাইন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদিসুন, এই হাদিস বর্ণনা করতেন। কওয়ালান নবী রাসূলুল্লাহ বলেছেন যে মামিন মাউলুদিন, সদ্য প্রসূত প্রত্যেকটা শিশু, ছেলে হোক মেয়ে হোক, ইল্লা ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর ধর্ম হৃদয় মস্তিষ্কে নিয়ে সে ভূমিষ্ঠ হয়। আবওয়াহু ইউহাব্বিদানিহি, আর তার বাপ মা তারা যদি দুইজন ইহুদি হয়ে থাকেন, তার বাপ মা দুইজন তারা যদি ইহুদি হয়ে থাকেন, তাহলে কি করে তারা দুই বাপ মা দুইজন তাকে ইহুদি ধর্মের সবকিছু শিখাইয়ে ইহুদি ধর্মের দিকে তাকে ঝোঁকাইয়ে ফেলে। আও ইউনাসিরানি, আর বাপ মা দুইজন যদি নাসারানি হয়ে থাকে, তাহলে এই নাসারানি ধর্মের কাজকর্ম তার সামনে বর্ণনা করে করে দেখাই তাকে নাসারার দিকে নিয়ে যায়। আও ইউমাজ্জিসানি, আরও যদি অগ্নি পূজক হয়ে থাকে তাহলে তারা অগ্নি পূজক বানায়, সূর্য পূজক হলে সূর্য পূজক বানায়। অনুরূপভাবে কামা তুনতাজুল বাহিমাতান, রাসূলুল্লাহ বলেন যেমন একটা ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল, এই উট, গাধা, খচ্চর, এই প্রত্যেকটা চতুষ্পদ প্রাণীর বাচ্চাগুলি যেমন নাকি চতুষ্পদ প্রাণী তার মা বাপের ওই গঠন নিয়ে, মা বাপের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, অবিকল গঠন নিয়ে, জামা শব্দের শাব্দিক অর্থ হলো একেবারে 16 আনা তার বাপ মায়ের অঙ্গগুলি নিয়েই তো সেই এই প্রাণীর বংশটা ভূমিষ্ঠ হয়। হাল তাহিসুনা ফিহা মিন জাদা, ভূমিষ্ঠ হওয়ার পরে হে মুসলমানরা তোমরা কোন একটা এই সমস্ত পশু প্রাণীর বাচ্চা তার কান ছিদ্র করা দেখেছো নাকি? কান ছিদ্র তো লোকেরা পরবর্তীতে বিভিন্ন ধর্ম বিশ্বাসের কারণে পরবর্তীতে কানটারে ছিদ্র করে, কিন্তু আসলে কানটারে একটু কেটে দেয়, চিহ্নিত বানায়, কিন্তু মায়ের পেট থেকে দোষযুক্ত আসে নাই, ছিদ্র করা আসে নাই। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা নিজের পক্ষে প্রমাণস্বরূপ, রাসূলুল্লাহর বক্তব্যের পক্ষে প্রমাণস্বরূপ কোরআনের এই আয়াত পড়তেন, ফিতরাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতরাত শব্দের শাব্দিক অর্থ হলো ধর্ম। তাহলে আল্লাহর ধর্ম, আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে ধর্মের সঙ্গে যুক্ত করে হৃদয়ে মস্তিষ্কের মধ্যে সেই পছন্দ, সেই ঘৃণা, এইগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানবকে জগতে প্রেরণ করেন, ইমানদার অবস্থায় প্রেরণ করেন। যে ঘরে আসুক না কেন পরবর্তীতে ওকে পরিবর্তন করে ফেলে তার বাপ মা, তার এলাকার লোকজন। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা 2 সাফা আজকের পড়ে শেষ করে ফেলতে পারবো, আশা করি সুন্দরভাবে সব বুঝে গেছেন। হাদাসানা আবদান ইবনে ওসমান ক্বালা আকবারানা আব্দুল্লাহ ইবনুল মুবারক ক্বালা আকবারানা ইউনুস আনিজ যুহরি, ইউনুস ইবনে ইয়াজিদ আনিজ যুহরি তাবিঈ ক্বালা আকবারানি আবু সালামা ইবনে আব্দুর রহমান আন্না আবু হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বক্তব্যটা মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামা তুনতাজুল বাহিমাতান জামা মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, রং টং, গঠন টঠন, 16 আনার সবকিছু জমা করা, মানে সব বৈশিষ্ট্যগুলি সে নিজের মধ্যে নিয়ে তারপরে তো ভূমিষ্ঠ হয়। হাল তাহিসুনা ফিহা মিন জাদা, কান ছিদ্র, কান কাটা একটাও কি পাও না? ওই মরবার আসার সময় তো কোনো দোষ তার গঠনে নাই। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেন সেইভাবে সে তো এসেছে। ইয়ামবাগি আন তুবাদদালা তিলকাল ফিতরাত, পরবর্তীতে লোকেরা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইগুলি বদলানো চাই না। আল্লাহ বলছেন লা তাবদীলা, কেউ বদলাবার চেষ্টা করো না, জালিকা, আল্লাহ যেটা দিয়ে পাঠিয়েছেন, আর দ্বীনুল কাইয়্যিম, চির সৌন্দর্যময় দ্বীনে কাইয়্যিম, তার হৃদয়ে মস্তিষ্কে দিয়ে আমি পাঠালাম, তারে তোমরা বদলাই ফেললে, তারে তোমরা নষ্টর দিকে নিয়ে গেলে। আর একটা বাব শুনুন, ক্বালাল মুশরিক ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুশরিক যদি মরবার টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু ঘোষণা পরিষ্কারভাবে দিয়ে যদি মরে, তাহলে জান্নাত হবে, মুক্তি হবে। এইটা ভালো করে শুনে নেন, তাহলে শেষ সময়ে
ওই কলেমা পড়তে হয়, তার কানের আশেপাশে সুন্দর মধুর সুরে ধমকাধমকি না করে কলেমা পড়তে হয়। এই হাদিস খানা শুনে নেন। হাদাসানা ইসহাক ক্বালা আখবারানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা আবি। এই যে ইয়াকুব ইবনে ইব্রাহিম, তার বাপ হলো ইব্রাহিম এর কাছে আনসারে, তার উস্তাদ সালেহ তার ইবনে শিহাব জুহরি ক্বালা আখবারানা সাঈদ ইবনে মুসাইয়িব আন আবিহি। এই সাঈদ রিওয়ায়াত করে তার বাপ মুসাইয়িব থেকে আন্নাহু আকবরাহু আন্নাহু লাম্মা হাদারাত আবা তালিবিন। ভালো করে শুনবেন নিশ্চয়, যখন নাকি রাসূলুল্লাহর চাচা আবু তালেব, খাজা আবু তালেবের নিকটে ওয়াফাত মানে মৃত্যুর আলামতগুলি যখন প্রকাশ পাইতে লাগলো, জাহু রসুল্লাহ তাড়াতাড়ি দৌড়েই তার কাছে আসলেন। ওয়াজাদা ইনদাহু আবা জাহাল, আসে দেখলেন যে আমার আসার পূর্বেই আবু জেহেল আগে এসে গেছে, আব্দুল্লাহ ইবনে আবি মুঈত এসে গেছে, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা আগে এসে গেছে, আরো 8-10 জন। তাই এখানে হাদিসের সবটার বর্ণনাকারীরা বলে না। কয়লাম হযরতে সাঈদ বর্ণনা করেন, ওনার বাপের নাম হলো মুসাইয়্যিব বর্ণনা করেন, কয়লা রাসূলুল্লাহ তখন বলেছিলেন আবু তালেবকে উদ্দেশ্য করে, আয়ে আম্মে, হে আমার চাচা, মোহাব্বতের চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমাতান, এই কলেমাটা আপনি একটু মুখে উচ্চারণ করুন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আশহাদু লাকা, আপনার জন্য আমি সাক্ষী দিব, বিহা, ওই কলেমাটা আমাকে শোনাই আপনি পড়ছেন, ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে। ফাকালা আবু জেহেল সঙ্গে সঙ্গে বাগড়া দিল। আবু জেহেল বলতেছে, ও আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুইজন বাগড়া দিল মানে বাধা হয়ে দাঁড়ালো। বলল কি, ইয়া আবা তালিবিন, হে আবু তালেব, তার গাবু আমিল্লাতে আব্দুল মোতালেব। এই তার গাবুর পরে যদি আন থাকে তাহলে হলো কি পরিত্যাগ করা, আর যদি ইলা থাকতো তাহলে হলো গ্রহণ করে নেওয়া। তাহলে আব্দুল মোতালেবের যে মিল্লাত ছিল, যে ধর্ম ছিল, সেইটাকে কি আপনি বর্জন করতেছেন? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা, এই তাওহীদের কলেমাটা বারবার ওনার চাচার সম্মুখে তুলে ধরতে লাগলেন। ওয়াইউদানি, আর ওই যে দুইজন পাপিষ্ঠ, ওই তিলকাল মাকালা, ওই বক্তব্যটা তারা বারবার উত্থাপন করতে। আপনার বাপের ধর্ম পরিত্যাগ করতেছেন ভাইস্তার কথায়, পরকাল আপনার হবে কি? হাত্তা কয়লা আবু তালেব, শেষ পর্যন্ত আবু তালেব বললেন, আখিরা মা কাল্লামাহুম বিহি, সকলের সম্মুখে সর্বশেষ যে বক্তব্যটা আবু তালেব বলেছিলেন সবার সামনে, সেই বক্তব্যটা হলো এই, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুতালেবের ধর্মের উপরেই আমি প্রতিষ্ঠিত থাকলাম, এই কথা সর্বশেষ বলেছে। ও আবা, এবং সে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, ইয়াকুলা, বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে অস্বীকার করলো। ফাকালা রাসূলুল্লাহ তখন বলেছিলেন, হ্যাঁ, হরফে তানবীহ, মনোযোগ দিয়ে শুনে রাখো জগৎবাসী, আল্লাহর কসম করে আমি নবী বলি, লা আস্তাগফিরুল্লাহ লাকা, নিশ্চয় আমি আল্লাহর কাছে আপনার জন্য, আমি হে চাচা, এত খেদমত এবং দয়া আপনি করেছেন, আপনার জন্য আমি ক্ষমা চাইব, মালাম উনহা আনহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার বিষয়টাতে আমাকে যদি কঠিনভাবে যদি নিষেধ না করেন, ততক্ষণ ক্ষমা চাইতেই লাগবো। আর যদি নিষেধ করে দেন তাহলে আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নিষেধের বাইরে তো আর যেতে পারবো না। ফাআনজালাল্লাহু তাআলা ফীহি, তখন এই যে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নবীকে নিষেধ করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীর জন্য কোনো সময়ের জন্য উচিত হবে না, বৈধ হবে না, আইনসম্মত হবে না, আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন, যাদের মউত এই ধরনের শিরকের উপরে হয়, তাদের জন্য আল্লাহকে বারবার এই ধরনের বলা যে আল্লাহ ক্ষমা করেন। কোন নবী রাসূলুল্লাহ বলেন যে তওবা, আমি আর বলবো না। বাবুন আল জারিদ, এই আর একটা বাব আলে আমরা পৃষ্ঠা উল্টাই দিতে পারতেছি। বাবুন আল জারিদ আল কবরি, এই যে দাফন করবার পরে যে কবরটা চিহ্নিত করা হয়েছে, মাটিটাকে হাতখানেক উঁচু করি, ওই কবরটার উপরে খেজুর গাছের একটা কাঁচা বাল্লি ভেঙে এনে ওখানে পুঁতে দেওয়া। ও আউসা বুরাইদাতু আল আসলামী, বুরাইদা আল আসলামী, উনি একবার ওসিয়াত করছিলেন, আইয়ুজআলা ফি কবরিহি জারিদানে, আমার কবরের এ মাথায় ও মাথায় দুইটা খেজুরের কাঁচা বাল্লি এনে পুঁতে দেবা। ওরা যতক্ষণ জিকির করবে ততক্ষণ
আমি ওই ওসিলায় আল্লাহর রহমত পাবো। ওর ইবনু ওমর, হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের একটা ঘটনা শোনেন। ওর আবদুল্লাহ ইবনে ওমর, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার দেখলেন ফুস্তাতান, ফুস্তাত মানে আসলে হলো চামড়ার বানানো একটা তাবু, 4টা খুঁটি দিয়ে, তারপরে একটা কবরের উপরে 4টা খুঁটি 4 কোনায় দিয়ে, তারপর ওখানে চামড়ার বানানো একটা তাবু দিয়ে ছায়া দেওয়া হয়েছে আলা কবরে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফের কবরের উপরে। না, আব্দুর রহমান ইবনে আউফ না, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক 2 ছেলে ছিল, একজন আব্দুর রহমান, আরেকজন মুহাম্মদ বিন আবু বকর। তাইলে আব্দুর রহমান ওনার কবরের উপরে দেখতে পাইলেন যে একটা 4টা খুঁটির উপরে একটা চামড়ার বানানো তাবু দিয়ে ছায়া দিয়েছে। তা আব্দুল্লাহ ইবনে ওমর লোকজনকে বলছিলেন, আত্মীয় স্বজন বলছে, যে হুইয়া গোলাম, এ ছেলে তোরা যারা আসিস সরা, এখান থেকে সরা, এরকম আবার ছায়া দেওয়া লাগে নাকি? তার আমল তারে ছায়া দেবে, ফাইন্নামা ইউজিল্লুহু আমালু, তার আমল তারে ছায়া দিবে পরকালে, এখানে আবার তাবু খাটাইয়ে তারপরে ছায়া দাও। ওয়াকাল খারেজা ইবনে যায়েদ, হযরতে খারেজা ইবনে যায়েদ উনি একবার বলেছিলেন, একজন তাবেঈ বলেছেন, রাআইতুনি ওয়া নাহনু সুববান ফি জামানে ওসমান, মানে উনি বললেন যে রাআইতুনি, আমি দেখছিলাম। খারেজা ইবনে যায়েদ বলছেন যে আমি আমাকে দেখছিলাম, আর আমার সঙ্গে শুধু আমি না, আমার সঙ্গে আরো 10-12 জন যুবক পোলাপান, আমরা সবাই ওই জান্নাতুল বাকি কবরস্থানের একবার সর্বপূবের দিকে, ফি জামানে ওসমান, ওসমান ইবনে আফফানের শাসন আমলের কথা উনি একটা বলছেন। এই শেষ করে দিছি আমরা। হ্যাঁ, তাইলে উনি বলছেন যে এন্না আসাদ্দানা ওসবাতান, ওসবাতান মানে লাভ দেওয়া, অনেক দূর থেকে ছুটিয়ে এসে লাভ দেয় না, লাভ দিয়ে ওই কবর এতটুকু উঁচু করেছে যে এর আড়াআড়ি এবারের থেকে লাভ দিয়ে ওই বারে পড়ে। এটা তো পারে, অনেকেই পারে, কারণ এটা তো বেশি চওড়া না, কবরটা তো আর বেশি চওড়া হয় না। আর লম্বায় যদি হয় তাহলে তো মারা, এই মাথার দিক থেকে লাভ দেবে আর উপর দিয়ে উড়িয়ে গিয়ে ওই ঠ্যাঙের ওই দিক যেয়ে পড়বে। তো বলছে ইন্না আসাদ্দানা ওয়াস বাতান, আমাদের মধ্যে যে লাভ দিয়ে বেশি যে ওস্তাদ, আল্লাজি ইয়াসিবু কবরা ওসমান ইবনে মাজউন। তো হজরতে ওসমান ইবনে মাজউন ওনার কবরটা এরকম লম্বা ছিল, তো ওনার কবরের মাথার এই দিক দিয়ে লাভ দিয়ে পায়ের ওই বারে যে যদি পড়তে পারে তাহলে ধরা হতো যে উনি একটু লম্বা মানুষ ছিলেন। তো বলছে এই ধরনের লং জাম্প দেওয়ার দিক দিয়ে বড় ওস্তাদ, হাত্তা ইউজা ভেজা অতিক্রম করে যেতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ওনার শাসন আমলে, কিন্তু কবরটা ছিল ওসমান ইবনে মাজউনের। এই হয়ে গেছে। ওয়াকালা ওসমান ইবনে হাকিম, ওসমান ইবনে হাকিম বলেছেন, আখাযা বিয়াদি খারেজা, খারেজা ইনি মদিনার বিখ্যাত একজন ফকির ছিলেন, তিনি আমার হাত ধরলেন, ফাআজলাসানি, তারপরে আমাকে বসতে বললেন, আলা কবরে, আলা কবরেন, একটা কবরের উপরে নিতম্ব রেখে বস, এখানে বয়। তাহলে এত ফকি কবরস্থানের উপরে, কবরস্থানের মধ্যে একটা কবর একটু উঁচু, বসার সুবিধা আছে, ওর উপরে নিতম্ব রেখে বসতে বলেন। ও আকবরানি আনা আম্মিহি, এবং ওই যে খারেজা উনি তার নিজের চাচা ইয়াজিদ ইবনে সাবেতের উদ্ধৃতি দিয়ে আমাকে জানালেন যে কলা ইন্নামা করে হাজালিকা, এই কবরের এখানে এই ধরনের বসতে যে নিষেধ করা হয়েছে, নিষেধ করবার কারণ কি, যারা ওই জায়গায় কবরের উপরে যদি কেউ পেশাব করে, মলত্যাগ করে বা কাশি থুথু ফেলে, তাদের জন্য নিষিদ্ধ। আর তুমি একটা পবিত্র লোক, এর উপরে একটা নিতম্ব রেখে বসছো, এটা কোনো নিষিদ্ধ না, শরিয়াতের নিষিদ্ধ না। মদিনার একজন বিখ্যাত ফকিহ উনি ছিলেন। তাহলে বোঝা গেল একটু উঁচু, হাতখানে উঁচু করে তার উপরে যদি কেউ বসতে চায় বসতে পারে। ওয়াকালা নাফিউন, আব্দুল্লাহ ইবনে ওমরের কৃত দাস মাতুক, উনি বলছিলেন একবার যে কানা ইবনে ওমর ইয়াজলিসু আলাল কবর, কবরের উপরে উনি বসতেন, কবরের উপরে উনি বসতেন, কবরের উপরে বসা নিষিদ্ধ না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুন্দরভাবে আমরা আল্লাহ পাকের অফুরন্ত রহমত আমরা পাইলাম। আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের উপরে হলো, আমরা পূর্ণ 2টা সাফা আজকেরও শেষ করতে পেরেছি। এই যে আমাদের আর আল্লাহর মেহেরবানিতে আর এই আগামীকালকের আর পরশু এই 2 দিন হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা কিতাবুস সালাত আমাদের শেষ হবে। ভাই সকল আপনারা আলহামদুলিল্লাহ, তারপরে দেখবেন যে আমরা এমন একটা আলোচনা আপনাদের উদ্দেশ্যে আনবো, এমন একটা আলোচনা আপনাদের উদ্দেশ্যে আনবো যেটা বর্তমান আপনারা অনেকেই বলছেন যে বর্তমানে এই যে সিরিয়া, তুরস্ক,
ইসরায়েল, লেবানন আর ফিলিস্তিন, বিশেষ করে ফিলিস্তিন আর এই যে ওয়েস্ট ব্যাংক, ওখানে একটা নদী আছে, সেই নদীর পশ্চিম পাড়টা ওই এলাকায় বাইতুল মুকাদ্দাসটা, তো ওয়েস্ট ব্যাংকটা আর বিশেষ করে গাজ্জার এলাকাটা, এটা হলো ওই ভূমধ্য সাগরের পাড়ে। তো ওই যে নবী আলাইহিস সালামের জমানায়ও এই গাজ্জার এখানে বিরাট বাণিজ্য কেন্দ্র হতো না। তো সেই জায়গায় মুসলমানরা যে আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলমান কলিজার রক্তক্ষরণ করে তাদের জন্য দোয়া করে শেষ পর্যন্ত তাদের একটা মোটামুটি একটা লেভেলে আল্লাহ এনেছেন, এবং আলহামদুলিল্লাহ প্রায় 2 মিলিয়ন ফিলিস্তিনের মুসলমান যারা বাইরে ছিলেন সকলে ব্যাক করতেছেন। ঘরবাড়ি নাই, তো আল্লাহ আবার ঘরবাড়ি দিবেন। আল্লাহ তাআলা গাজ্জার মুসলমানগণের উপরে রহমত নাজিল করুন, ওয়েস্ট ব্যাংকের মুসলমানগণের উপরেও রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এ গায়রে মুসলমান বড় বড় ক্ষমতাধর শাসক জুলুম তারা করেছে, জাহান্নাম তারা অনিবার্য বানিয়ে নিয়েছে নিজেদের জন্য। এখন যদি সংশোধন হয়ে মরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা মার্জনাও করে দিতে পারেন। তা তাদের যাতে সুমতি হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক আল্লাহ যেন তাদের দান করেন। ওইসব বিষয়ের আলোচনাও আপনারা যারা শুনতে চাচ্ছেন, তো সেগুলি হাদিসে কি আছে, রাসূলুল্লাহ তো কিয়ামতের আগ পর্যন্ত যা যা ঘটবে সব কিছুই আল্লাহ জানাইছিলেন আর তিনি আমাদের জানাইছেন। আজকের এই পর্যন্তই সমাপ্ত করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।